বিড়ালকে পিছে ভেঙে ফেলতেছে। উপরে উঠতে গিয়ে পড়ে গেল, তাও আমার উপর। তোর বাসায় বিড়াল কবে থেকে? নিচে একটা বিড়াল দেখছি না ওকে। আচ্ছা সরি ডিলে করার জন্য। এই লুপটা তো সবাই ইউজ টু রাইট। হ্যাঁ। ওয়ান থেকে এন পর্যন্ত চলবে, ভিতরে যা ইচ্ছা তা করলাম, এই কোডটা ইরেলেভেন্ট। বাট মেইন কথা হচ্ছে ওয়ান থেকে এন পর্যন্ত চলবে। এখন জাস্ট উল্টা জিনিসটা যদি করি, আমি যদি এন তো ইনপুট নিচ্ছি রাইট, এখন আমি যদি এখানে এন করি, মানে রিভার্সটা করি, ঠিক আছে, গ্রেটার দেন জিরো আই মাইনাস মাইনাস, সেম জিনিসটা জাস্ট রিভার্স অর্ডারে করতেছি। এখন ফর লুপ যেটা আমরা অ্যাসেম্বলিতে করি, বেসিক্যালি এই লুপটাই, বুঝছিস? জাস্ট ইনপুট নিচ্ছি একটা এন, বা এন যদি আমি ডিক্লেয়ার করি সেম জিনিস, ইনপুট নিচ্ছি, তারপর হচ্ছে এই এন থেকে জিরো পর্যন্ত লুপ চলবে। এটাই হচ্ছে ফর লুপ অ্যাসেম্বলিতে। এখন এটা এখানে কেমনে করব? ফার্স্টে দেখাই যে ইনপুটের পার্টটা বাদ দিয়ে, নর্মালি ধর এন জিনিসটা হচ্ছে সিএক্স এ রাখছি সবসময়, সিএক্স রেজিস্টারে। ওকে, তো এন সাপোজ 5 দিলাম। ফাইভ দিলাম, এরপর হচ্ছে একটা লেবেল নাম দিব, যে কোনো লেবেলের নাম হতে পারে, এল ওয়ান দিই। এখন হচ্ছে এখানে আমি যে কোনো কোড লিখতে পারি, যেমন পরে দেখা যায় কোডগুলো কি আসতে পারে। তারপর হচ্ছে লুপ লেবেল। এই জিনিসটা আর এটা সেম জিনিস করতেছে। এখানে হচ্ছে সিএক্স এ 5 হচ্ছে, এই একটা লাইনে কি কি হচ্ছে আমি বলি। সিএক্স ইকুয়াল টু সিএক্স মাইনাস ওয়ান, তারপর ইফ সিএক্স গ্রেটার দেন জিরো, দেন লুপ। সাধারণত এটার ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা যাবে, গ্রিন কালারটা দেখা যায় না। আচ্ছা ডিফল্ট। রিসেট অন দিলে হয়ে যাবে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। তো এই লুপটা সেম জিনিস হচ্ছে, কিন্তু সিএক্স এ আমি এন, এটা এই ভ্যালুটা হচ্ছে আমার এন, ঠিক আছে, এন দিয়ে আমি ইনিশিয়ালাইজ করতেছি, তারপর জিরো হওয়া পর্যন্ত আমি লুপ করতেছি। এই লাইনে আসার পরে এখানে আবার জাম্প করবে, আবার এই কোডটা এক্সিকিউট হবে। এখন হচ্ছে এই কোডটাকে একটু মানে নিজের মতো করি, যে সবসময় তো 5 দিয়ে তো ইনিশিয়ালাইজ করবো না রাইট, একটা এন ভ্যালু নিব, এখন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। তো আমি ডেটা সেগমেন্টে গেলাম, ঠিক আছে, এখানে আমি একটা ভ্যারিয়েবল নিলাম এন, এটার সাইজ দিব হচ্ছে ডিডাব্লিউ। কেন? কারণ হচ্ছে আমি এই যে এইখানে আমি এন লিখতে চাচ্ছি। এন যদি লিখতে চাই, দুইটার বিট নাম্বার কিন্তু সেম হতে হবে, সিএক্স ও 16, এন ও 16, এর জন্য আমি ডিডাব্লিউ লিখতেছি। এটা ডিবি দিয়েও করা যায়, বাট ডিডাব্লিউটা আমার কাছে এর জন্য ইজিয়ার লাগে, এই সিম্পলি জাস্ট মুভ করলেই হয়। স্যার এটা হচ্ছে ডিবি দিয়ে করছে, বাট আমার কাছে ডিডাব্লিউ বেটার লাগে। এন ডিডাব্লিউ, আর এটা হচ্ছে আমি আনইনিশিয়ালাইজ রেখে দিচ্ছি, আমি এটা পরে ভ্যালু
বসাবো n এর। তো ভ্যালু ইনপুট নেওয়ার একটাই সিস্টেম আছে, এটা হচ্ছে ক্যারেক্টার ইনপুট। তো ক্যারেক্টার ইনপুটের সিনট্যাক্স হচ্ছে এটা 01h int 21h। এখন ভ্যালু স্টোর হচ্ছে al এ আমার ভ্যালু এসে পড়লো, ঠিক আছে। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, লুপের থেকে এটা আবার একটু বের হইতে হবে, যেটা হচ্ছে wait, এই জিনিসটা ক্যারেক্টার 0 থেকে 9-এ, এই 0 to 9 এগুলো ক্যারেক্টার, এগুলো নাম্বার না। এগুলোকে ক্যারেক্টার থেকে আস্কিতে নেওয়া, বা এটা না, মানে ক্যারেক্টার থেকে নাম্বার নেওয়া, বেসিক্যালি আমি যেটা বোঝাতে যাচ্ছি এটা হচ্ছে এটা। ওয়েট, এই যে এই টেবিলটা দেখা যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে। এই যে এখানে আমার কার্সার যেখানে 0 থেকে 9, ঠিক আছে, এই যে 0 থেকে 9 আস্কিটা এখন দেখে লাভ নাই, এখন দেখতে হবে হচ্ছে হেক্সা, এই যে হেক্সা। তো 0 থেকে 9 এর ইকুইভ্যালেন্ট হেক্সা কত, 30 থেকে 39, রাইট। তো আমি যখন এই জিনিসটা করতেছি, ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, এটা কিন্তু আমি 0 ইনপুট দিলাম বা 5 ইনপুট দিলাম, এটা কিন্তু আমি 5 পাচ্ছি না। আমার এল রেজিস্টারে আসবে হচ্ছে, আমি যদি 5 ইনপুট দিই আসবে হচ্ছে 35 এইচ, 35 হেক্সা আসবে। এখন আমি যদি এটা সিএক্স এ নেই কোনো একভাবে, কাজ করবে জিনিসটা, আমি চাচ্ছি 5, আসতেছে 35 এইচ, আমার তো লাগবে হচ্ছে 5, রাইট। এটাকে কনভার্ট করার সিস্টেম হচ্ছে এটা, নিচেরটা নাকি, হ্যাঁ নিচেরটাই। আস্কি থেকে জিনিসটা আমি একটু ভুল লিখছি, আমি এটা ঠিক করে আবার দিব। বেসিক্যালি অ্যান্ড করলে আমি নাম্বারটা পাচ্ছি কেন, কারণ হচ্ছে আমার এই যে এই যে আমি প্রথমে অ্যান্ড করতেছি 0, 0 করলে আমার 3, আচ্ছা এটা দেখাই, ধরো এন হচ্ছে 5, এন আমি 0 যদি অ্যান্ড করি 0 এফ, এফ মানে হচ্ছে আমার, আচ্ছা আমার পেনটা খোলা লাগবে, ওয়েট, 30 মানে হচ্ছে আমার কত, 3 মানে হচ্ছে আমার 0 0 0 0 1 1, তারপর হচ্ছে আমার 5 মানে হচ্ছে আমার 0 1 0 1। ওকে, হ্যান্ডরাইটিং এর জন্য ভেরি সরি। এই পার্টটা হচ্ছে আমার 3, এই পার্টটা হচ্ছে আমার 5। তো এটাকে আমার 5 বানাইতে হবে, রাইট। এটা কিন্তু আমি ইনপুট পাচ্ছি, এটাকে 5 বানাইতে হলে কি করতেছি আমি, এন্ড 0 এফ এইচ, 0 ফাইভ বানাইতে হবে কেন? আমি ভাই এখানে চাচ্ছি হচ্ছে, ধরেন ইনপুট নিচ্ছে আমি 5 বার লুপ চালাবো বা 10 বার, 10 বার তো হবে না, 0 থেকে 9 একটা নাম্বার। এখন যদি আমি 5 বার লুপ চালাতে চাই, আমার তো এল এ বা এই সিএক্স এ 5 আনতে হবে কোনোভাবে, তাই না। বাট ইউজার ইনপুট দিচ্ছে ক্যারেক্টার, এখন 5 এর মানে হচ্ছে এই যে এখানে দেখেন 5 ক্যারেক্টারটার মানে হচ্ছে 35 এইচ, এই যে আমার কার্সর যেখানে। তো 35 কিন্তু ঢুকতেছে, আমি যদি কনভার্ট না করি সিএক্স এ 35 ঢুকে যাচ্ছে, বাট আমি তো চাচ্ছি 5। তো এই কনভার্সনের জন্য আমার হচ্ছে এই কাজটা করতে হচ্ছে, অ্যান্ড 0 এফ এইচ, 0 এফ এইচ মানে কি, 4টা 0, তারপর এফ মানে হচ্ছে 4টা 1, রাইট। এখানে কি হচ্ছে, অ্যান্ড 0 যেহেতু করতেছি, 0 0 0 0, আর এফ মানে হচ্ছে 4টা 1, এটাকে অ্যান্ড করলে কি হবে, এই পুরো জিনিসটা 0 হয়ে যাবে, তাই না, যেটা আমি চাচ্ছি ফার্স্ট, এই জিনিসটা 0 হয়ে যাবে, আর এটা যা আছে এখানে যা আছে তাই থাকবে। তো এই যে 1 আর 0-তে 0, 1 আর 1-এ 1, 0 আর 1-এ 0, 1 আর 1-এ 1, এই কাজটা করতেছি আমি। এই কনভার্জনটা একটু ইম্পর্টেন্ট বোঝা।
নাহলে ওই প্যাটার্ন প্রিন্টিং বা ওইসব বোঝা ডিফিকাল্ট যে ইনপুট নিয়ে কেমনে কাজ করতেছে। এটা হচ্ছে আমার অ্যান্ড জিরো এফ এইচ এর কাজ। এখন আমি যদি এই জিনিসটাকে উল্টাটা করতে চাই কি করব? জাস্ট 3 অ্যাড করে দিব না? তার মানে আমার অর অ্যান্ড এর অপোজিট অর 3 0 অর এখানে কিন্তু 3f করলে কিন্তু ঝামেলা, সব 1 হয়ে যাবে যেহেতু অর করতেছি, এর জন্য এখানে 0। এইটা থেকে এইটা আর এটা থেকে এটা, মানে হচ্ছে ক্যারেক্টার থেকে নাম্বারে কনভার্ট করতে চাইলে আমি অ্যান্ড করব, করলে আমি নাম্বার পাচ্ছি। আবার যদি আমার কি বলে নাম্বার থেকে আমি ক্যারেক্টার চাচ্ছি, তখন হচ্ছে আমার এই যে এইটা করতে হবে, অর করতে হবে। এটা আমি এখানে দিয়ে রাখছি। এই লেখাটা আমি একটু আপডেট করে নোটেক্সে দিয়ে দিই। বেসিক্যালি আমার ক্যারেক্টার থেকে নাম্বারে নিতে হলে আমার, সরি, নাম্বার থেকে ক্যারেক্টারে নিতে হলে আমার এটা করতে হবে। ক্যারেক্টার মানে হচ্ছে এই যে এই জিনিসটা, কনফিউশনটা দূর করার জন্য এটা হচ্ছে ক্যারেক্টার। এই 0 ক্যারেক্টার মানে 30, 5 ক্যারেক্টার মানে 35। সো ক্যারেক্টার থেকে আমার নাম্বারে কনভার্ট করার সিস্টেম হচ্ছে এটা, যেটা এখানে দেখাইলাম। এই পার্টটা নিয়ে কারো কনফিউশন আছে? না। থাকলে বলিস, আমি আবার এক্সপ্লেন করবো। তো এলে আমার ইনপুট এসে পড়ছে, ঠিক আছে? এখন আমি ওই কাজটা করব, অ্যান্ড এল কমা 0fh। এখন সিএক্স হচ্ছে আমার 16 বিট রেজিস্টার, আর এল হচ্ছে আমার 8 বিট রেজিস্টার। মুভ কিন্তু আমি এখনো করতে পারবো না, তো আমার কি করতে হবে? এক্স নিয়ে কাজ করতে হবে। এখন এ যেহেতু আমি অন্য একটা ভ্যালু রেখে আসছি, রাইট? আমি তো চাচ্ছি এক্স এ সব 0 থাকবে, যেন আমার এ ভ্যালুটাই সিএক্স এ ঢুকে, মানে এল এ যা ইনপুট দিছে ইউজার। তো আমি মুভ এ এইচ কমা 00h করে দিলাম। এখন আমার তাহলে এক্স এ কি আছে? এক্স আমার আছে হচ্ছে 000, তারপর ইউজার যা দিছে আর কি, 0f যদি বলি, বা এল এ যা আছে আর কি। এই পার্টটা হচ্ছে এল এ যা আছে, আর এইচ হচ্ছে এই পার্টটা এইচ আমি 00 করে নিছি, আর 0f হচ্ছে ইউজার যা দিছে ওটার সাথে আমি এখানে যা পাইছি আর কি। এই এক্সাম্পলের জন্য সাপোজ আমি 5 ইনপুট দিচ্ছি, ঠিক আছে? তো এল ইকুয়াল টু 35, এখানে এই লাইনে এল ইকুয়াল টু আমার 5, ঠিক আছে? 5 অর 0101, তাহলে এখানেও 5 আসবে। 0 যাই হোক, এটাই এখানে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এইচ এ শুধু 0 থাকবে। এটাতে এইচ এ 0 দিচ্ছি, আর এল এ হচ্ছে 5। এই এক্সাম্পলের জন্য এল ইকুয়াল টু 5 ধরে নিছি বোঝানোর জন্য, ঠিক আছে? তো আমার এক্স এই পুরো জিনিসটা এসে পড়লো। এখন আমি জাস্ট সিএক্স এও ভ্যালুটা রাখবো, এন এও ভ্যালুটা রাখবো। সিএক্স কমা এ এক্স, এক্স এ যেহেতু আমি 5 আনতে পারছি কোনো একভাবে। আবার মুভ এন কমা এক্স, দুইটা কপি রাখলাম এক্স এর, একটা সিএক্স এ রাখতেছি, আর একটা যে এন হচ্ছে আমার এই ভ্যারিয়েবল যেটা ডিক্লেয়ার করে আসছিলাম। এখন আমি আচ্ছা, ফর লুপটা কি সবাই বুঝছিস বা বুঝছেন? এখন আমি যদি রান করি তাহলে কিন্তু রান হবে। সাপোজ আমি এখানে ওই এই কোডটা যদি দিই, কোন একটা ক্যারেক্টার আউটপুটের কোড যদি দিই, ডিএল কমা স্টার যদি দিই, এজ কমা 0 to h 1h, ভুল থাকতে পারে, অ্যাকচুয়ালি ভুল পসিবল বলতেছি। সাফিন, হ্যাঁ, একদম উপরে মুভ সিএক্স কমা এক্স লিখছিস না, ওটা কাটা ধরে একটু কনফিউজ, মানে দুইবার সিএক্স এ মুভ করতেছিস তো। আচ্ছা, ভালো। এই একদম লাইনটাই বেসিক্যালি আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই পুরা কাজটা, এটা যে করছি, এই কাজটা হচ্ছে আমার এই সি প্লাস প্লাসে এতটুক এন ডিক্লেয়ার করছি, এন এ ইনপুট নিছি। অ্যাসেম্বলি এতটাই মজা যে এই 2 লাইন কোড আমার এখন 8 লাইন কোড হয়ে গেছে। এখানে ইনপুট নিছি, এখানে কনভার্ট করছি, আর এখানে হচ্ছে আমি সিএক্স আর এক্স সিএক্স আর এন এ রাখছি।
এই পার্টটা আমার এখন আর লাগতেছে না। সাদিক ঠিক বলছে। ওয়েট করে দেখি কি আছে। ডাটা সেগমেন্টটা ইনিশিয়ালাইজ করতে হবে না? হ্যাঁ ঠিক বলছিস। ডাটা সেগমেন্টে ইনিশিয়ালাইজ করার আগে যদি স্ট্রিং থাকে বাট সবসময় করে রাখা ভালো। মুভ এক্স কমা অ্যাড ডেটা এস কমা এক্স। কোনো ভ্যারিয়েবল যদি আমি ডেটা সেগমেন্টে ডিক্লেয়ার করি এই 2 লাইন মেইনে লেখা ভালো, নাইলে একটু ঝামেলা হয়। যদি স্ট্রিং লিখি স্ক্রিনের অর্ধেক পর থেকে স্টার্ট হয়। এই যে আমার 5টা এসে পড়ছে, কিন্তু 5 নিউ লাইনে যাই নাই দেখে এই জিনিসটা হয়েছে। আস্তে আস্তে আমি সবই একটু একটু করে পড়াই, যেহেতু কালকে এক্সামে আছে। এটা হচ্ছে প্রসিডিউর কল, ঠিক আছে? প্রসিডিউর কল হচ্ছে, সাপোজ আমি নিউ লাইন প্রিন্ট করবো প্রসিডিউর দিয়ে। নিউ লাইন অন্য একটা প্রসিডিউর আমি ডিক্লেয়ার করতেছি, এক্স্যাক্টলি সি প্লাস প্লাস এর মতো। নিউ লাইন এন্ট্রি। তো নিউ লাইনের 6 লাইন কোড, মুভ ডিএল কমা 0 DH মুভ এইচ কমা তারপর প্রসিজারের লাস্টে রিটার্ন লিখতে হয় সবসময়, এটা মাস্ট অ্যাসেম্বলিতে। না, সি প্লাস প্লাসে লাগে না, বাট এখানে লাগে। এই রিটার্ন কথাটা লিখতে হবে। স্ট্যাকার প্রসিজারের বেসিকলি, সরি, প্রসিজার কলের বেসিকলি হচ্ছে দুইটা জিনিস, দুইটা নতুন অপারেন্ড আছে। এটা হচ্ছে রিটার্ন আর একটা হচ্ছে কল। কল হচ্ছে বেসিকলি যে কোথা থেকে, যেখান থেকে আমি কল করছি মেইন ফাংশনে, এই যে কল নিউ লাইন যে নামটা, এটাই, আর কোনো কাজ নেই। নিউ লাইনে চলে গেছে। সো বেসিকলি আমি ইনপুট নিচ্ছি এতটুকে, কনভার্সন সহ সিএক্স এনএক্স রাখলাম। নিউ লাইন প্রিন্ট করতেছি আমি একটা ফাংশনের থ্রুতে। ফাংশনটা আমি এখানে ডিক্লেয়ার করে আসছি। এই 6 লাইন, এটা নিয়ে কারো কনফিউশন আছে নিউ লাইন কেমনে প্রিন্ট করে? দোস্ত, তুই না বললি ফাংশনের থ্রুতে, এটা বুঝি নাই। মানে এটা হচ্ছে এই যে এই জিনিসটা করতেছি আমি। এই কাজটা অ্যাসেম্বলিতে করতেছি। মেইন ফাংশন আমার এটা, ও সি আচ্ছা আউটের আচ্ছা, পর মানে স্পেস কল করতেছি, স্পেস ফাংশনটা, ঠিক আছে? স্পেস বা সরি, একই জিনিসই কিন্তু প্রসিজার আর ফাংশন সেম জিনিস। প্রসিডিউর। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই কাজটাই আমি অ্যাসেম্বলিতে করতেছি। আচ্ছা, সি প্লাস প্লাসে দেখে কি লাভ হচ্ছে নাকি আমি জাস্ট অ্যাসেম্বলিতেই বলবো? লাভ হচ্ছে, লাভ হচ্ছে। না, বুঝতে পারছি। তো এটা আমার সিম্পল ফর লুপ গেল, ঠিক আছে? এটা দিয়ে আমি জাস্ট এক লাইন প্রিন্ট করতেছি। কেমনে কাজ করতেছে সবাই আই গেস বুঝছে। ধর 7 যদি দেই, 7টা আমার স্টার প্রিন্ট হচ্ছে। প্রতিবার ডিএল এ এই স্টার রাখতেছি, এইচ এ আমি 2 রাখতেছি, ইন্টারাপ্ট কল করতেছি, তাহলে আমার এই ডিএল এ যা রাখছি তা প্রিন্ট হচ্ছে। আর এই যে এখানে এই দুটা কাজ হচ্ছে, সিএক্স এক করে কমতেছে আর চেক করতেছে যে সিএক্স কি 0 থেকে বড় কিনা। যদি হয় তাহলে আবার এই লাইন থেকে আবার স্টার্ট হচ্ছে। যদি যখন 0 হয়ে যাচ্ছে তখন হচ্ছে এই লাইনে শেষ হয়ে যাচ্ছে, এই আবার কি বলবো রিপিট হচ্ছে না, তখন এন্ড হয়ে যাচ্ছে এখানে, এখানে এসে পড়তেছে। কল নিউ লাইনে যেটা হয় সেটা হচ্ছে এখানে ইনস্ট্রাকশন পয়েন্টারে যত আছে, সাপোজ এখানে এসে ইনস্ট্রাকশন পয়েন্টার কি নেক্সট লাইনে এসে পড়বে 31 নাম্বার লাইনে। তো ইনস্ট্রাকশন পয়েন্টার এই 31টা স্ট্যাকে পুশ করা হয়, আর তারপর ইনস্ট্রাকশন পয়েন্টারকে নতুন যেখানে কল করছি, সাপোজ এখানে এই লাইনে এসে পড়বে যেই ফাংশন আমি কল করছি। ইনস্ট্রাকশন পয়েন্টারের নতুন ভ্যালু হচ্ছে আমার এখন 8, ঠিক আছে? এই 8 হচ্ছে আমি কোডের থ্রুতে বোঝাচ্ছি, মানে মেইন মেমোরিতে তো আর এক্স্যাক্টলি এটা মিলাবে না, আমি জাস্ট এই নাম্বার ওয়াইজ বোঝাচ্ছি।
মানে মেইন মেমোরির কোন লোকেশন রাখতেছি ওই ভ্যালু তো অবভিয়াসলি ডিফারেন্ট, এটা তো এডিটরের কত নাম্বার লাইন, বাট আমি এখানে বোঝাচ্ছি হচ্ছে নাম্বার ওয়াইজ। 8 হয়ে যাচ্ছে, তখন যখন আমি আবার রিটার্ন করতেছি তখন স্ট্যাক থেকে আমি পপ করে আমি আবার ইনসার্শন পয়েন্টারে এই যে যেটা স্টোর করে আসছিলাম, কোথায় এই যে এই 31টা স্টোর করছিলাম যেটা, ওটা আবার ইনসার্শন পয়েন্টারে এসে পড়তেছে। তো যখন রিটার্ন করতেছি আবার ইনসার্শন পয়েন্টার এখান থেকে স্টার্ট করতেছে। প্রসিজার কেমনে হচ্ছে জিনিসটা বুঝছিস সবাই? হ্যাঁ দোস্ত বুঝছি। না বুঝলে বলিস, এক্সপ্লেন করবো আবার। অ্যাসেম্বলি অ্যাকচুয়ালি অনেক আজকে কনফিউজিং। সাবপেন হ্যাঁ দোস্ত। আমরা এখানে সবকিছু হেক্সাডেসিমাল দিয়ে করি, এটার কি কোনো সিগনিফিকেন্স আছে? মানে আমরা তো ডেসিমাল দিয়েও করতে পারতাম, বাট সবকিছু হেক্সা দিয়েই কেন করে? কারণ সব কিছু হচ্ছে আমার 8 বিট বা 16 বিট, তাই না? ডেসিমালে লিখতে গেলে একটু ঝামেলা হয় কেন, কারণ এই যে 0 2 এটা বোঝা আমার জন্য ইজিয়ার। ফার্স্ট 4টা বিটে 0, পরের 4টা বিটে আমি 2 রাখতেছি। ও আহ, আচ্ছা। এভাবে এক্স এর কিছু রাখলে, সাপোজ আমি এই যে মুভ এক্স কমা 1 2 3 4 যদি রাখি, এই 1 2 3 4 আর ডেসিমালের 1 2 3 4 কিন্তু অনেক ডিফারেন্ট। এই 1 2 3 4 যদি কেমনে আসে এক্স এ বোঝার জন্য আমার 1 2 3 4 কে পুরোটা বাইনারিতে কনভার্ট করে তারপর এক্স এ কেমনে আসে বুঝতে হবে। বাট আমি যদি এইচ দিই, তার মানে হচ্ছে আমার কি বলে, ফার্স্ট 4টা মানে এলএসবি 4টা বিট হচ্ছে 4 রাখতেছে, মানে হচ্ছে আমার এটা রাখতেছে 0 1 1 0, পরের তিন তিন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এটা 0 0 1 1, এইভাবে। এই কারণে আর কি আমরা হেক্সাডেসিমাল ইউজ করি। বুঝতে পারছি, থ্যাংক ইউ। এটা আমার আচ্ছা, এটা আমার সিম্পল ফর লুপ গেল, ঠিক আছে? এখন একটু ডিফিকাল্ট জায়গায় যাই, সেটা হচ্ছে আমার এই জিনিসটা প্রিন্ট করা। এইটা এখন এখানে আমার একটা আউটার লুপ আর ইনার লুপ লাগবে, ঠিক আছে? এখানে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে সি প্লাস প্লাসে কোথাও আটকে গেলে একটু হেল্প করিস, অনেকদিন করি না। যে ইকুয়াল টু যে greater than 0, যে মাইনাস মাইনাস সি আউট স্টার। এই জিনিসটা প্রিন্ট করলে একটা নর্মাল প্যাটার্ন প্রিন্টিং এর এই কাজটা কেন করতেছি, লাস্টে আরেকটা সি আউট এন লাইন দিতে হবে। বেসিক্যালি আমি যেটা করতেছি সেটা হচ্ছে যে আমি এই আউটার লুপ যেটা আই দিয়ে যেটা কন্ট্রোল করতেছি, এটা দিয়ে আমি জাস্ট রো কন্ট্রোল করতেছি। কই গেল, এই যে এই রোটা রো কন্ট্রোল করতেছি, রো নাম্বার যেহেতু উল্টা আমি করতেছি উল্টাটাই বুঝাই, ঠিক আছে? তো 5 এখানে 5 এখানে 4 এখানে 3 2 1, 0 জন্য এক্সিকিউট হবে না, ঠিক আছে? সো আর এই কারণে আমি যে নিউ লাইন প্রিন্ট করতেছি, ঠিক আছে? আর এটা দিয়ে ইনার লুপ দিয়ে হচ্ছে বেসিক্যালি আমি এলিমেন্ট গুলো প্রিন্ট করি সব সময়, আর আউটার লুপের কাজ হচ্ছে শুধু এই নিউ লাইন প্রিন্ট করা, ঠিক আছে? আর এই জিনিসটাই আমি ওইখানে লিখি, ঠিক আছে? আর একটা জিনিস একটু খেয়াল কর সবাই, যেটা হচ্ছে আমি এখানে দুইটা ভ্যারিয়েবল ইউজ করতেছি, তাই না? আই আর জে। বাট আমার এখানে আমার লুপ যে জিনিসটা, এটা কিন্তু শুধু এই সিএক্স রেজিস্টারটাই ইউজ করে। অন্য কোনো রেজিস্টারে যদি আমি রাখি লুপ কল করি জিনিসটা হবে না, ও সিএক্স এর ভ্যালুই ডিক্রিমেন্ট করবে, সিএক্স এর ভ্যালুই চেক করবে। যদি আমি লুপ ছাড়া চালাইতে চাই তখন অনেকগুলো লাইন এক্সট্রা লিখতে হয়, যেমন হচ্ছে ডিক্রিমেন্ট, মানে পুরো এই জিনিসটা আমার ম্যানুয়ালি করতে হবে। ডিক্রিমেন্ট সাপোজ বিএক্স দিয়ে করতেছি, বিএক্স, তারপর কম্পেয়ার করব যে বিএক্স 0 কিনা, তারপর আমি জাম্প লেবেল জাম্প 0 কিনা, মানে জাম্প ইকুয়াল যে লেবেলের নাম আর কি। এই 3 লাইন এক্সট্রা লেখা লাগবে যদি আমি লুপ না লিখি। এই কাজটাই আমি বেসিক্যালি এখানে করতেছি, ঠিক আছে? এই লুপ একটা লাইন ইকুয়াল টু হচ্ছে এইটা,
সো আমি চাচ্ছি যে সিম্পলি আমি লুপ ইউজ করতে, রাইট? এখন আমি এটা আউটার লিখি, আউটার ইনার দিয়ে বোঝার ইজিয়ার। আউটার এখন আমি যদি ইনার লুপে আমি যদি সিএক্স ইউজ করি, সাপোজ ইনার এখানে কি করছি সবাই বুঝছিস? এটা আমার আউটার লুপ, আউটার ফর লুপটা, এটা আমার ইনার ফর লুপটা। এখন আমি ডিএল এই যে এই জিনিসটা মানে ভিতরে যেটা বললাম প্রিন্ট করতেছি, আর এখানে আমি এই নিউ লাইনটা প্রিন্ট করি, ঠিক আছে? এই পুরো জিনিসটা কিন্তু আমি এখানে লিখতে পারি চাইলে, বাট যেহেতু আমি লিখে ফেলছি আমি বারবার এই যে এই জিনিসটাই কল করব। যদি প্রসিজার মানে বেশি ডিফিকাল্ট লাগে, এই 6টা লাইন জাস্ট রিপিট করতে হবে নিউ লাইন প্রিন্ট করার জন্য। তো আউটারে যাওয়ার আগে আমি কল নিউ লাইন, তো যেটা বললাম ইনার লুপে আমি সবসময় প্রিন্ট করি, ঠিক আছে? এখন একটা জিনিস খেয়াল কর সবাই, যে আমি সিএক্স একবার ইনিশিয়ালাইজ করতেছি, ঠিক আছে? আউটার লুপে ঢুকলো, কিছুই হইলো না, ডিরেক্ট ইনার লুপে ঢুকে গেল। এখন সে সাপোজ এল ইকুয়াল টু 5, এখন আমি এইটা রান করতেছি 5 বার, কি বলে এক্সিকিউট হইলো। এখন এখানে এসে যখন আমার এই যে এখানে একটা চেক হবে না যে সিএক্স জিরো কিনা, ইজ সিএক্স জিরো, জিরো যখন হয়ে যাবে তখনই তো এই লাইনে আসবে, রাইট? নাহলে তো আবার জিরো না হলে তো আবার এই যে এইখান থেকে স্টার্ট হতো। জিরো যখন হয়ে যাচ্ছে এখানে আমার সিএক্স জিরো না, তো সিএক্স যদি জিরো হয় এখানে কি আমার এই জিনিসটা হচ্ছে, লুপ আউটার কি হবে? এখানে এসে সে দেখবে যে অলরেডি সিএক্স জিরো, তাই না? আমি ইনার লুপে সিএক্স আমি অলরেডি ইউজ করে ফেলছি। এখানে আমার স্ট্যাকের কনসেপ্টটা আসে। এটা শুরুর দিকে একটু ডিফিকাল্ট লাগবে, বাট পরে কয়েকটা লাইক কি বলবো, আই গেস টিপস এন্ড ট্রিক্স, মানে অনেক মুখস্থ বলবো না, বাট সিমিলারিটি আছে এই যে এইগুলোর মধ্যে, এই ট্রায়াঙ্গুলার মধ্যে অনেক সিমিলারিটি আছে, মানে কোডের আর কি। তো আমি পুশ সিএক্স করতেছি, সিএক্স কে আমি স্ট্যাকে সেভ করে রাখতেছি, আর লাস্টে কি করতেছি আমি, কই গেল, এই যে পপ সিএক্স। এখানে আমার সিএক্স ছিল 5, এখানে আমার সিএক্স হচ্ছে 0, আবার এখানে আমার সিএক্স হয়ে যাচ্ছে 5। স্ট্যাকের কনসেপ্টটা বুঝছিস সবাই, নাহলে আবার এক্সপ্লেন করবো। হ্যালো, দোস্ত পপ পপ সিএক্স মানে কি? এটা যে তোর স্ট্যাকের উপরে যেটা ছিল ওটা পপ হয়ে সিএক্স এর মধ্যে স্টোরড হ্যাঁ হয়ে হ্যাঁ, যাবে? পুশ মানে হচ্ছে পুশের সিনট্যাক্স হচ্ছে পুশ, তারপর হচ্ছে সোর্স হচ্ছে আমার সিএক্স, আর ডেস্টিনেশন হচ্ছে আমার স্ট্যাক। তো এটা বলা লাগে না কারণ আমি তো স্ট্যাকেই পুশ করতেছি। আর পপ মানে হচ্ছে আমি সোর্স হচ্ছে আমার স্ট্যাক, স্ট্যাকে যেটা আছে, আর পুশ মানে পপ করতেছি কোথায়, এটা হচ্ছে সিএক্স, সিএক্স এ করতেছি। যেহেতু আমি ভেরি সরি, যেহেতু স্ট্যাকের প্রসিজার অলরেডি কি বলে দেখায় ফেলছি, আই গেস এটা দেখা ফেলা এটা, এই যে স্ট্যাক অপারেশন পুশ সোর্স, এটাই সিনট্যাক্স। 16 বিট হইতে হবে, এটা ম্যান্ডেটরি, 8 বিট পুশ করা যাবে না, এরর দেখাবে। স্ট্যাক পয়েন্টারের জন্য ইনক্রিজ বাই 2, 16 বিট হইলেই সব পয়েন্টার বা অ্যারে রিলেটেড জিনিসপত্র 2 করে ইনক্রিজ করবে, যেহেতু 16 বিট। 8 বিট হইলে 1 করে ইনক্রিজ হইতো। সোর্স ইজ আনচেঞ্জড, যেখান থেকে আমি সাপোজ পুশ সিএক্স করলাম, সিএক্স এর কোনো চেঞ্জ হবে না, সোর্সে জাস্ট সিএক্স একটা কপি ঢুকে যাবে। এসপি হচ্ছে আমার কোথায় পয়েন্ট করে আছে, এই যে এখানে পয়েন্ট করে আছে 0100। এরপর হচ্ছে আমার এক্স এ রাখছি আমি 1234, ওই যে 4টা ডিজিট, এটা হেক্সাডেসিমালে বোঝাচ্ছে 1234। তো আমি পুশ সিএক্স কল করলাম,
জিরো, এখানে খেয়াল কর সবাই যে এখানে 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে, কিন্তু 0100 আগের হেক্সাডেসিমাল ডিজিট হচ্ছে 00FF, বাট এখানে দেখ 00FE, তার মানে 2 ইনক্রিমেন্ট করছে। এটা আমার কাছে মনে হয় যে একে দেখালেই বেটার। আমি খাতায় করছি কিনা একটু দেখি। করিনি। এই যে ইনসার্টেড ইন এই দুইটা জায়গায় দুইটা লোকেশন লাগতেছে আর কি ওর রাখতে। এই স্ট্যাকের জিনিসটা মানে সিমুলেশন স্যার দেখতে চাইতে পারে যে স্ট্যাকে পুশ করলে এই মেমোরি ওয়াইজ কোথায় যাচ্ছে। এসপি বলে দিবে যে কোথায় ফার্স্টলি স্টোর করতেছে, মানে এসপি কোথায় পয়েন্ট করে আছে। এই এক্সাম্পলে সাপোজ 0100, তো স্ট্যাকে পুশ করার সাথে সাথে যেটা হয়, এই যে কন্টেন্ট অফ মুভ টু সরি এটা পপ, এসপি শুরুতে আগে ডিক্রিজ হয়, এখানে যেমন পরে ইনক্রিজ হচ্ছে। দুইটা জিনিস হয়, আগে হচ্ছে ডিক্রিজ হয় এসপি, তারপর হচ্ছে কপি রাখা হয়। তার মানে এখানে পয়েন্ট করা ছিল, নেক্সটে পয়েন্ট করবে হচ্ছে 00FE তে, আর স্টোর হবে হচ্ছে এই যে এই দুইটা জায়গায়। মানে আমার 3-4 স্টোর হবে এফডি তে, এফই স্টোর হবে, এফই তে স্টোর হবে 1 2 3 4, বা সিম্পলি এভাবে দেখাই দিলেও হয়। স্যার যেমন দেখাইছে, এই যে এভাবে দেখাই দিলে আমার মনে হয় ইজিয়ার, ভেঙে দেখানো লাগবে না। মানে বেসিক্যালি পুশ করলে আগে পয়েন্টার মুভ করবে তারপর ঢুকবে ভ্যালু, আর পপের সময় উল্টা, আগে হচ্ছে ইনক্রিজ করে তারপর হচ্ছে পপ করে। কারণ স্ট্যাক যেহেতু পুশ করছি আমি, স্ট্যাক তো এখানে ছিল শুরুতে, রাইট, এই 00FA তে, যেহেতু আমি যে শুরুতেই আগে ডিক্রিজ করে নিচ্ছি। দুইবার যদি আমি ইনসার্ট করি, একবার এখানে যাবে আর একবার এখানে যাবে নাকি, মানে ফার্স্ট ইনসার্টে এখানে যাবে, সেকেন্ড ইনসার্টে এখানে যাবে, তাই না? তো পপের সময় আমি কই গেল, আগে হচ্ছে আমি মুভ টু ডেস্টিনেশন করে নিচ্ছি, আগে পপ করে নিচ্ছি, তারপর আমি ইনক্রিজ করতেছি। যেহেতু আমার পয়েন্টার এখানে, আগে এটাকে আমি ডেস্টিনেশনে রাখতেছি, তারপর পয়েন্টার ইনক্রিজ করতেছি। এখানে যা করছে পপ সিএক্স, পপ ডিএক্স, এটা দেখলেই বুঝবি, এটা বেশি ঝামেলা না। এই জিনিসটা মনে রাখলেই হবে যে কি কোন সিকোয়েন্সে হয়। এসপি ডিক্রিজ হয় আগে, কপি রাখা হয়, আর এখানে উল্টা, আগে মুভ করা হয় আগে, তারপর হচ্ছে এটা স্ট্যাক এতটুকুই, আর কিছু নাই স্ট্যাকে বুঝে। মনে রাখতে হবে স্ট্যাকে একটা জিনিস মনে রাখার, এটা হচ্ছে এটা 16 বিট জিনিস রাখতে পারবে, 8 বিট দিলে এরর দেখাবে। স্ট্যাক বুঝছিস সবাই নাকি এক্সটেন্ড করবো কিছু আবার? তো ইনক্রিজ আর ডিক্রিজটা বুঝলাম না, এখানে কি উল্টা হচ্ছে? যখন আমি কোন হ্যাঁ, একটা জিনিস, কেন আমি ঠিক জানি না, এটা ডিক্রিজ হয়। মানে হচ্ছে আমি ধর যখন একটা জিনিস পপ করে দিব, মানে রিমুভ করে দিব, তখন আমার ইন্ডেক্সটা ইনক্রিজ হচ্ছে। এসপির যে ভ্যালুটা ওটা ইনক্রিজ হচ্ছে। খুব সম্ভবত এই জন্য যে আমাদের সিএক্স এর ভ্যালু তো ডিক্রিজ হয় না, এই জন্য আর কি পপ করে দিলে ওটা ইনক্রিজ হয়ে যাচ্ছে, 5 নম্বরে চলে আসতেছে। ধর 4 নাম্বার সিএক্স এ ছিল, কিন্তু স্ট্যাকের সাথে তো আবার সিএক্স এর কোনো রিলেশন হ্যাঁ, নাই। কিন্তু ওইটার সাথে যেহেতু ওইটা হ্যাঁ উল্টা, হ্যাঁ, উল্টা, এটা উল্টা, অ্যাসেম্বলিতে সবই উল্টা, এটাই এক্সপ্লেনেশন। এটা একবার জাস্ট প্র্যাকটিস করলে আই গেস বুঝবি সবাই। স্ট্যাক এতটুকুই, স্ট্যাক পপ পুশ, এই কোডটা করে রাখছি আমি, দিয়ে দিই পরে। এখান থেকে কি টাইপের কোশ্চেন আসতে পারে? এই যে এই সিমুলেশন যদি দেয়, আমি ঠিক বলতে পারতেছি না কি দিবে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে যান তাইলেই হবে ভাই। কোনো কোশ্চেন আছে কারো এটা নিয়ে? আই গেস নাই। এটা এই অ্যালগরিদমটা না বুঝলে আমাকে ইনবক্স করে, এটা আমার কোড করা আছে, বাট এটা সিম্পল। ওয়াইল লুপটা আমি একটু পর দেখাচ্ছি, ওয়াইল লুপ কেমনে করে অ্যাসেম্বলিতে। এইটা, এই জিনিসটা কি, পুশ এফ আর পপ এফ, ঠিক আছে? ওয়াও, সাইডটা দেয় নাই। পুশ এফ এর কোনো অপারেন্ড নাই, পুশ এফ আর পপ এফ, এটা মানে হচ্ছে পুশ ফ্ল্যাগ, পপ ফ্ল্যাগ। পুরা ফ্ল্যাগ রেজিস্টার কিন্তু আমার 16 বিটের, পুরোটাকে আমি স্ট্যাকে রেখে দিচ্ছি। আর পপ এফ করলে আমার ফ্ল্যাগ রেজিস্টারটা চেঞ্জ হয়ে যাবে, আগে যে জিনিসটা আমি সেভ করে আসছি। এটা দিয়ে কি হয়, সাপোজ আমি কয়েকটা অপারেশন করতেছি, বাট আমার ফ্ল্যাগ রেজিস্টারের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, বাট আমার ফ্ল্যাগ রেজিস্টারটা আমার রাখার দরকার আছে। এই জিনিস, যেমন এই জিনিসটা আমি করি মাঝে, মানে
প্রাইম নাম্বার বের করার সময় আমরা একটা বুল ভ্যারিয়েবল রাখি না, বুল ফ্ল্যাগ। কিছু হলে আমি ট্রু করে দিই, তারপর কোন একটা ইফ ফাংশন মানে ইফ কন্ডিশন লিখি যে ফ্ল্যাগ ইকুয়াল টু ট্রু, ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস। এইসব করার জন্য আমরা হচ্ছে এই জিনিসটা ইউজ করি আর কি, পুশ এফ পপ এফ, জাস্ট ফ্ল্যাগ রেজিস্টারটা সেভ করে রাখার জন্য। স্ট্যাকের কাজই হচ্ছে এটা, কিছু একটা সেভ করে রাখা। প্রসিজার্স যা বললাম সেম, জাস্ট ফাংশন। সিনট্যাক্স হচ্ছে এই যে নেম দিবি, তারপর হচ্ছে এই দুইটা কিওয়ার্ড প্রক আর এন্ড প্রসেস, রিটার্ন মাস্ট। টাইপটা হচ্ছে অপশনাল, দেওয়া লাগে না। নিয়ার আর ফার এই কথাটা মানে হচ্ছে নিয়ার হচ্ছে যদি সেম সেগমেন্টে থাকে যেই ফাংশনটা আমি কল করতেছি। এই কোডে আমার এই যে কোড সেগমেন্টে সবকিছু লিখছি না, আমার মেইন প্রসেসও এখানে, মানে মেইন প্রসিজারও এখানে, নিউ লাইন প্রসিজারও কোড সেগমেন্ট। আমি যদি এটা অন্য সেগমেন্টে লিখতাম, এক্সট্রা সেগমেন্ট বা কোন এক জায়গায় লিখতাম, তখন এখানে আমার ফার লিখতে হতো, FAR। আর নিয়ার যে জিনিস সেটা লেখা লাগে না। নিয়ার মানে হচ্ছে সেম সেগমেন্টে আছে, দুইটাই ডট কোডে আছে। নিয়ারটা লেখা লাগে না কারণ নিয়ারটা ডিফল্ট। এখানে এগুলো বলা আছে কোনটা কি, এই যে সেম সেগমেন্ট আছে, প্রসিজার ইটসেলফ, ফার মিনস এটা। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্যারামিটার লিস্ট বলে কোনো কথা নাই, কিন্তু কি কি প্যারামিটার পাস করতেছিস তো কেমনে পাস করব এটা আপ টু প্রোগ্রামার। এটা আমি রেজিস্টার দিয়েও পাস করতে পারি, স্ট্যাক দিয়েও পাস করতে পারি। এই সিস্টেমটা একটু পড়ে নি, সেটা বেশি ঝামেলা না। কতটা তুই মেইন মানে কি বলে এটা যেমন কাজ করে, আমি নিউ লাইন কল করি দিই। নিউ লাইন কল করলে ইনস্ট্রাকশন পয়েন্টার এখানে চলে যাবে, এইগুলো লাইন এক্সিকিউট করবে। এখানে যখন শেষ হবে তাও রিটার্ন দেখি, রিটার্ন আবার রিটার্ন যখন লিখবো যেখান থেকে কল হয়েছে, এখান থেকে কল হয়েছে, পরের লাইন থেকে এক্সিকিউট হওয়া শুরু করবে। এখানে সেম কথা বলে রাখছে, প্রসিজার সেম ভাবেই কাজ করে। Causes control to transfer back to the calling procedure. Every procedure except the main procedure it should have a return someplace. Usually it's the last statement in the procedure. এই যে এই জিনিসটা বোঝা কিন্তু সিম্পল। আর আরেকটা জিনিস যেটা খেয়াল করছি কোড করার সময়, এই জিনিসটা নিচে ডিক্লেয়ার করছে স্যার স্লাইডে, বাট এটা নিচে ডিক্লেয়ার করলে আমার কেন হচ্ছিল না। সো প্রসিজার যদি ডিক্লেয়ার করি এটা মেইন ফাংশনের উপরে করলেই বেটার। কল অ্যান্ড রিটার্নের কাজ এটাই। কল হচ্ছে যখন আমি কল করতেছি ফাংশনটা, আর রিটার্ন তো ওই স্ট্যাকের ভ্যালু চেঞ্জ করে দিচ্ছে। এইটা আমি হচ্ছে যেটা এক্সপ্লেন করছি যে কল করলে কি হচ্ছে, কল করলে রিটার্ন অ্যাড্রেসটা স্ট্যাকে পুশ করে দিচ্ছে। সাপোজ এই যে কল প্রসিজার আমার রাখছি হচ্ছে 0010 মেমোরিতে, নেক্সট ইনস্ট্রাকশনটা আছে আমার 0012-তে। যখন আমি কল প্রসিজার 1 করতেছি, আমি নেক্সট ইনস্ট্রাকশন কোনটা এটা আমি স্ট্যাকে সেভ করে রাখতেছি। এখানে আমার আইপি চেঞ্জ হয়ে যাচ্ছে প্রসিজার 1-এ, প্রসিজার 1 শুরু হচ্ছে, ফার্স্ট ইনস্ট্রাকশন হচ্ছে ওর 0200-তে। পুরোটা এখানে রান হইলো, একটা একটা করে ইনক্রিজ হবে ইনস্ট্রাকশন পয়েন্টার যেমন কাজ করে। যখন আমি রিটার্ন করতেছি তখন হচ্ছে আমার স্ট্যাক মানে সরি আইপি তে আমি স্ট্যাকটা পপ করতেছি, মানে পপ আইপি বেসিক্যালি। পপ আইপি করলে কি হচ্ছে, আমার আইপিতে 0012টা এসে পড়তেছে, তো আমার নেক্সট ইনস্ট্রাকশন টু বি এক্সিকিউটেড আবার এটা এসে পড়তেছে। এইভাবে হচ্ছে আমার কাজ করে যে মেইন থেকে আমি একটা কল করতেছি, আবার ইনস্ট্রাকশন পয়েন্টার আবার কেমনে এখানে আসতেছে, এই স্ট্যাক ইউজ করি। যে কল করলে এই দুটা কাজ হচ্ছে, পপ করলে এই কাজটা হচ্ছে, পপ আউট ফ্রম দ্য স্ট্যাক টু ইনসার্শন পয়েন্টার। স্ট্যাকের প্রসিজারের কারো কোশ্চেন আছে? না থাকলে আবার এখানে ফেরত যাই, পপ সিএক্স এটা করলে দেখে কি হয় এই কোডটাতে। 5 আরে সুন্দর মতো এটা এসে পড়ছে। ও এখানে আমার পুশ সিএক্স করে লাভ নাই, আমার এখানেও এই কাজটাই করতে হবে আবার। হে হে কি দিল বুঝলাম না। Wait, আব্রাসের মতো তো আটকাই গেলাম।
ও আমি না লিখছি CXN করলাম। স্টাফিন হ্যাঁ দোস্ত, আমি যখন করতেছিলাম তখন হচ্ছে কি মানে স্ট্যাক ইউজ করি নাই বুঝছিস, আমি সিএক্স এর ভ্যালু বিভিন্নভাবে চেঞ্জ করে স্ট্যাক ছাড়াই করে ফেলছিলাম। এখন মানে পরীক্ষায় কি এরকম বলতে পারে যে স্ট্যাক দিয়ে করা লাগবে? না তাহলে এই স্ট্যাক প্র্যাকটিস করব। স্ট্যাক আবার সিলেবাসে আছে তো, এটা একটা ঝামেলা। আচ্ছা বুঝতে পারছি। আর সবকিছু আমি ডেসিমাল দিয়ে করছিলাম বুঝছিস, ডেসিমাল দিয়ে করলে তো সমস্যা নাই। সমস্যা নাই, যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই। ঠিক আছে। সেই কোডটা এখানেই আছে, পুশ পপ করতেই হবে। আউটার ইনার ইউজ করলে পুশ পপ মাস্ট। পুশ তারপরে পপ। কেন ঝামেলাটা হচ্ছিল, এই যে সিএক্স এ আমার 0 অলরেডি আসে পড়তেছিল, কিন্তু এটার জন্য রাইট, এই লুপটার জন্য আমি সিএক্স এ এনে রেখেও লাভ নাই। এখানে আমার 0 হয়ে যাচ্ছে, আমি কিন্তু সিএক্স এ আবার ইনিশিয়ালাইজ করতেছিলাম না এই আউটার লুপের জন্য। তো এই পপ এই সিএক্সটা আমি আবার জাস্ট সেভ করে রাখতে, এখানে যদি আমি মুভ সিএক্স এন দেই সেম জিনিসই হবে। এই ব্লকটা বোঝার কোনো ঝামেলা আছে কারো? কি করতেছি, কোনো লাইনে ঝামেলা? আচ্ছা সাদমান, এই যে পুশ সিএক্স দিলাম আর পপ সিএক্স দিলাম, এই দুইটা না দিয়ে যেখানে পপ সিএক্স দিছি তুই যেটা বললি, ওখানে শুধু আমি মুভ সিএক্স এন দিলে হতো না? এটা দিলে হবে না কেন? আমার এটা জাস্ট মাথায় আসলো, তাহলে কিন্তু আবার ইনফিনিট লুপ স্টার্ট হবে, না কারণ দোস্ত, ওই যে এন দেখ কিন্তু একটা নিচের লাইনে। ফিক্সড। আচ্ছা একটু ট্রাই করে দেখ তো, পুশ সিএক্স টা কেটে দে। এন কিন্তু একটা ফিক্সড ভ্যালু, এটা মোস্ট প্রবাবলি একটা ইনফিনিট লুপ হবে। কিন্তু ওই যে দেখ নিচের লাইনে লুপ আউটার কল করলেই তো সিএক্স টা কমে যাওয়ার কথা। ও আচ্ছা রাইট, মেবি হবে না। বুঝছিস কেন? হ্যাঁ হ্যাঁ বুঝছি, ডিক্রিমেন্ট হচ্ছে না, বারবারই এন সেট হয়ে যাচ্ছে। মানে আমি এখানে এসে আবার জে ইকুয়াল টু এন করে দিচ্ছি, এরকম টাইপ। সরি, আই ইকুয়াল টু এন করে দিচ্ছি এখানে। তো যেটা এখানে এক করে কমার কথা, এটা কমতেছে না, এক কমে আবার এনে ইনিশিয়ালাইজ হয়ে যাচ্ছে। তো আমার সেভ জিনিসটা করতে হবে যদি আমি সিএক্সটা ইউজ করি। সিএক্সটা এই জিনিসটা জাস্ট মনে রাখার জন্য। এখন হচ্ছে আমি আসি এইটা প্রিন্টিং এ, এই এই দুইটা ট্রায়াঙ্গেলের জন্য এটা আমি বলি হচ্ছে ইনক্রিজিং ট্রায়াঙ্গেল, আর এটা হচ্ছে ডিক্রিজিং ট্রায়াঙ্গেল। লাস্টের যে আচ্ছা আচ্ছা সাদমান, একটু হ্যাঁ হ্যাঁ হুট করে কিন্তু মিটিং শেষ হয়ে যাবে, তখন আবার জয়েন দিতে হবে, তুই একটু অ্যালার্ট থাকিস। কতক্ষণ বাকি? 10 মিনিটস। আচ্ছা, আমি আবার দিব না, সমস্যা নেই। এখন একটা ডায়মন্ডে এটা সাপোজ আমার ভাই, এখন বাজে অবস্থা। এটা আমার ডায়মন্ড, ঠিক আছে, ডায়মন্ড প্রিন্টিং। এখন এইগুলা স্যার নিজে বুঝতেছেন যে এত ইজি দেওয়ার কথা না। সো ডায়মন্ডে যেটা হয়, আমি কি ডায়মন্ডকে এইভাবে ভাগ করতে পারি না? এগুলো শেখার কারণ কি, যেন আমি ডায়মন্ডটা আঁকতে পারি। তো এইটা আমার একটা ট্রায়াঙ্গেল, এটা আমার একটা ট্রায়াঙ্গেল, এই দুটাকে আমি ভাগ করলাম, রাইট? সো এই জিনিসটা তো সবাই বুঝছিস, রাইট? এখানে খেয়াল কর আমি কি করতেছি, ফার্স্টে এটা বুঝাই এখানে কি হচ্ছে, এটা ইজিয়ার। এটা হচ্ছে ইনক্রিজিং ট্রায়াঙ্গেল, এই যে প্রতিটা রোতে এক করে ইনক্রিজ করতেছে স্টারের নাম্বার আর কি, আর এখানে এক করে ডিক্রিজ করতেছে। এই দুইটা শিখলেই কিন্তু ডায়মন্ড ড্র করা যায়। দুই
সেকশনেরই সেম কি বলে মানে ডায়মন্ড দিয়ে এটা দিয়ে করা যাবে। আমাদের তো ডায়মন্ড আসেনি সেকশন বি তে, বা এটা এভাবে করা যাবে আর কি। তো এইটার জন্য সিনট্যাক্স হচ্ছে এটা, সিএক্স আমি এন রাখতেছি, এন এর জন্য কিন্তু এই যে এই লাইনগুলা যেগুলা করে আসছি আমি এখানে লিখে দিছি, এই জিনিসটা কিন্তু এত সিম্পল না, মুভ সিএক্স কমা এন এইগুলা করতে হবে। পুশ সিএক্স করতেছি, তারপর জাস্ট প্রিন্ট করতেছি, প্রিন্টের জন্য ওই যে ওই 3 লাইন লুপ L2। এই ভিতরের কাজ, ইনার লুপের কাজ কিন্তু সবসময় অনেক ছোট, কিছুই না। আমার জাস্ট আগে সিএক্স এর ভ্যালুটা ঠিক মতো ইনিশিয়ালাইজ করে আসতে হবে। এখানে ইজি ক্যান হচ্ছে কেন, কারণ ফার্স্টে সিএক্স এর ভ্যালু কত, এইখানে 5 না, যেহেতু আমি এই যে সিএক্স ইকুয়াল টু 5 না শুরুতে, এইটা দেখাই। এখানে সাপোজ ইউজার ইনপুট দিছে n ইকুয়াল টু 5, তো আমার এই আউটার লুপে n এর ভ্যালু 5, এখানেও তো 5, রাইট? তো এই কাজটা এত সিম্পল কেন, কারণ হচ্ছে আমার রো নাম্বার ম্যাচেস আমার কয়টা স্টার আছে, এখানে 5টা, এখানে রো নাম্বার হচ্ছে আমার মানে 5 4 3 2 1, সো সব মিলে যাচ্ছে। তো যতবার আমার যত নাম্বার রো ততগুলোই আমি স্টার প্রিন্ট করতেছি। তো ভালোভাবে এক্সপ্লেন করবো কেমনে? মানে আমার সিএক্স এর ভ্যালুটা আউটার লুপে যত আছে আমি ওইটা নিয়ে আমি কাজ করতে পারবো ইনার লুপে, যেহেতু আমার ফিফথ মানে 5 নাম্বারও উল্টা করতেছি আমি, সিএক্স কমা এন, যেহেতু এন থেকে আমি 0 পর্যন্ত যাচ্ছি। ফার্স্ট ইটারেশনে এন এর ভ্যালু 5, তার মানে আমার ফার্স্ট রোতে এন এর ভ্যালু 5, 5টাই আমি প্রিন্ট করতেছি, তো আমার ইনার লুপে আমি এই সিএক্স এর ভ্যালু দিয়ে কাজ করতে পারতেছি, রাইট? নেক্সটটাতে আসলাম, নেক্সট ইটারেশনে এই যে এই লুপ L1 এ যায় আমার 1 কমলো, সিএক্স এর ভ্যালু এখন কত, সিএক্স এর ভ্যালু এখন আমার হচ্ছে 4, নেক্সটটাতে আমার 4টা প্রিন্ট করতে হবে, তো আমার সিএক্স এর ভ্যালু কিন্তু চেঞ্জ করা লাগতেছে না এই লুপের জন্য। আর পুশ পপটা ম্যান্ডেটরি, কারণ হচ্ছে আমি একটা সিএক্স রেজিস্টার ইউজ করতেছি। 3 এর জন্য সেম, 2 এর জন্য সেম। এটা কি সবাই বুঝছি যে এটা এত ইজি কেন এইটা? কারণ আমার রো নাম্বার মানে সিএক্স এর ভ্যালু আউটার লুপ আর ইনার লুপের জন্য আমার সেমই লাগতেছে। এখানে আমার সিএক্স এর ভ্যালু 5, আমার 5টাই প্রিন্ট করতে হবে। আর এখানে হচ্ছে উল্টা, এখানে আমার সিএক্স এর ভ্যালু 5, বাট আমার প্রিন্ট করতে হবে একটা, তো আমার 5 থেকে কোনোভাবে তো 1 করতে হবে, তাই না? আর এখানে হচ্ছে উল্টা, আমার সিএক্স এর ভ্যালু 1, বাট প্রিন্ট করতেছি আমি 5টা, তো আমার চেঞ্জ করতে হবে। এর জন্য আমার এই 3টা লাইন, এখানে কি হচ্ছে সবাই খেয়াল কর, ফার্স্ট ইটারেশনে এন এর ভ্যালু 5, সিএক্স ইকুয়াল টু 5, সাব সিএক্স কমা এন করে লাভ কি হচ্ছে, আমার 0 হয়ে যাচ্ছে। ডিক্রিমেন্ট সিএক্স করতেছি 1, সিএক্স -1 হয়ে যাচ্ছে, তারপর নেগেট করে দিচ্ছি, তো -1 আমার 1 হয়ে যাচ্ছে, তো আমি 5 থেকে আমি 1 পাইলাম। এটা অতটা বোঝা লাগবে না, মুখস্থ করলেও চলবে পার্টটা, বাট সবাই মানে এখানে এক্সপ্লেনেশন দিয়ে দিছি যে কেমনে আমার 5 থেকে 1 পাচ্ছি বা n থেকে 1 পাচ্ছি। 4 এর জন্য কিন্তু সেম, 4 এ যখন আমার সিএক্স এর ভ্যালু 4, এই যে এখানে সিএক্স এর ভ্যালু 4 সেকেন্ড রো, দুইটা আমি প্রিন্ট করব, তখন আমার কি করা লাগবে, সিএক্স ইকুয়াল টু আমার 4 মাইনাস এই যে সিএক্স মাইনাস এন, মানে 4 মাইনাস 5, এখানে আমার এখানে আমার -1 আসতেছে এই লাইনে সিএক্স এ, ডিক্রিমেন্ট সিএক্স করতেছি -2 আসতেছে, নেগেট করতেছি 2 আসতেছে, তো আমি 2 পাচ্ছি। এটা সবাই বুঝছিস এই দুইটা ট্রায়াঙ্গেল? হ্যাঁ দোস্ত। এখন আমার যে জিনিসটা সেটা একটু পেইন্টে বুঝাতে হবে। আমার যখন প্রিন্ট করব, আমার এই জিনিসটা ম্যান্ডেটরি, আমার এই বক্সটা কোনো একভাবে আনতেই হবে, ঠিক আছে? কেন বললাম, আমার যখন ডায়মন্ডও হবে তখন কিন্তু আমার এই জিনিসটা মানে আসবেই। বাজেভাবে বুঝেছি, আইকে নিয়ে তারপর বলছি। স্টার
এখন টার্মিনালে আমার তো বুঝাইতে হবে তাই না, এখানেও কিছু জিনিস আছে না, নাহলে আমি এই জিনিসটাকে আমি যদি ডিরেক্ট প্রিন্ট করি জিনিসটা আমার এরকম হবে, মানে ডায়মন্ড প্রিন্ট হবে না। আমার কি করা লাগবে তাইলে? ওয়েট, কি করছি, 1 2 3 আছে আর কি। তো আমার এইগুলাকে আমার ডানে পাঠাইতে হবে না? ধুর, বুঝছিস তো যে আমার ডানে পাঠাইতে হবে এক ঘর করে, তার মানে আমার এখানে কি করতে হবে, স্পেস দিতে হবে। আমার এইগুলো জায়গায় আমার স্পেস দিয়ে ফিল আপ করা লাগবে ডায়মন্ডের বাইরে যেগুলো, মানে আমার এখানে একটা স্পেস আসবে, এখানে 2টা স্পেস আসবে, এখানে একটা স্পেস আসবে। খেয়াল কর আমি কিন্তু ব্লক ডায়াগ্রাম যেটা এটাই কিন্তু আমি করতে, ব্লকটাই কিন্তু আমার হচ্ছে, স্কোয়ারটাই হচ্ছে আমার। এটা সে আগের সি এর কনসেপ্ট। এখানে ব্লক, এখানে কিন্তু আমার কিছু দেওয়া লাগবে না, কারণ আমার তো এখানে কোনো ক্যারেক্টার নাই, তাই না? বাট সেকশন বি এর কোশ্চেনে যেখানে আসছিল এখানেও একটা জিনিস আসছিল, এখানে আমার ওই 101 আসছিল। তো আমি জাস্ট এখন খেয়াল কর এগুলাও কিন্তু আমার, এই যে এটা একটা কি ট্রায়াঙ্গেল, ডিক্রিজিং ট্রায়াঙ্গেল, এটাকে আমি ভাগ করব, সেটা হচ্ছে আমার এটা একটা। এখন কি আমি ভাগ করা হয়ে গেল না? এটা একটা ট্রায়াঙ্গেল, এটা আমার ফার্স্ট ট্রায়াঙ্গেল। নর্মাল পেন কোথায় এটা? যাই হোক, এটা আমার ফার্স্ট ট্রায়াঙ্গেল, এটা ফার্স্ট ট্রায়াঙ্গেল, এটা সেকেন্ড, এটা থার্ড। তো আমি জাস্ট ডিক্রিজিং আর ইনক্রিজিং ট্রায়াঙ্গেলে ভাগ করে নিয়েছি। আমি এই দুইটা কোড যদি পারি তাইলে কিন্তু হয়ে যাওয়ার কথা, তাই না? এটা আর এটা। আর আমি কি প্রিন্ট করতেছি, আমি জাস্ট ডিএলএ ভ্যালুটা চেঞ্জ করে দিই। এই পার্টটা কি বুঝছিস সবাই? মানে মানে আমি কি করতে যাচ্ছি ডায়মন্ডে? না বুঝলে বল। শুনিস তো রে? আচ্ছা একটু রেসপন্স দিস, আমি বুঝবো না যে ওরা বুঝতে দিস না। এই দুইটা ডায়মন্ড, মানে ডায়মন্ড বলতেছি, ট্রায়াঙ্গেল গুলো বুঝছিস, ডিক্রিজিং আর ইনক্রিজিং? বাকিগুলো না, জাস্ট এতটুক, এটা আর এখানে কেমনে কাজ করতেছে। তো স্ক্রিন শেয়ার হয় না নাকি? ও মাই ব্যাড, মাই ব্যাড, মাই ব্যাড। তুই তো স্ক্রিন শেয়ার দিচ্ছিস না। তিন চারটা ট্যাব ওপেন তো, মানে এই যে এই দুইটা ট্রায়াঙ্গেল বুঝছিস কিনা, এটা আর এটা, হ্যাঁ হ্যাঁ এগুলো বুঝতে পারছি। এইগুলা ক্যান করছি বুঝছিস? হ্যাঁ এল এটা ইনার লুপ গুলাতে খেয়াল কর, আমি জাস্ট প্রিন্ট করতেছি কিন্তু ইনার লুপ গুলো কিন্তু সিম্পল। আমার জাস্ট সিএক্স এর ভ্যালুটা কোনো এক ভাবে ঠিক করতে হবে যে যেন লুপ গুলো ঠিক মতো চলে, ইনার লুপ গুলো। আর পুশ পুশ পপ করতেছি যেন আমার আউটার লুপটা ঠিক থাকে, কারণ আমার ইনার লুপ তো সিএক্স এর ভ্যালু চেঞ্জ করে দিবে। আমি জাস্ট সিএক্স এর ভ্যালুটা ইনার লুপে ঢোকার আগে সেভ করতেছি, ঢোকার পর আমি আবার পপ করে সিএক্স এর ভ্যালু রিস্টোর করতেছি। আর এই দুটা কি সবাই বুঝছিস তো, রাইট?
তো এখন আমি স্টার্ট করি। এখন এখানে খেয়াল কর, আমাদের সেকশন বি তে যেটা আসছিল ওইটা আগে ট্রাই করি। এখানে আমাদের তো 0101 ওইটা আসছিল, আমি জাস্ট এখানে স্পেস দিব, ঠিক আছে? আপার ট্রায়াঙ্গেলটা আমি জাস্ট করব, এখানেও আমি কিছু একটা প্রিন্ট করব। সাপোজ আমি স্পেস প্রিন্ট করতেছি, বাট এটা করা লাগবে না যদি স্পেসই থাকে, স্পেস ছাড়া অন্য কিছু থাকলে প্রিন্ট করা লাগবে। আচ্ছা একটু দাঁড়া। আচ্ছা, পুশ পপের জিনিসটা কেন এত ইম্পর্টেন্স দিলাম, কারণ এই ইনার আর আউটার জিনিসটা অনেক সিম্পল হয়েছে, আমি জাস্ট নামগুলো চেঞ্জ করে দিচ্ছি এখন। এটা আমার সাপোজ L1, এটা আমার L11, মানে ফার্স্ট ইনার আউটার লুপের ফার্স্ট আউটার, ফার্স্ট আউটার লুপের ফার্স্ট ইনার লুপ L1, হ্যাঁ L1। এটা আমার আউটার লুপ, এটা আমার ইনার লুপ, ঠিক আছে? আচ্ছা OMB, ওকে, L1 L2। তো এখানে আমি কি করতেছি, সেভ করতেছি cx এর ভ্যালু, এটা হচ্ছে ব্লক প্রিন্টিং এর জন্য, এই জিনিসটা আমি দিব না। এই জিনিসটা না দিলে কি হবে, আমার যেটা আছে ততবারই আমার ইনার লুপটা রান করবে, তাই না? cx এর ভ্যালু যা আছে ততবারই আমার ইনার লুপ রান করবে। তো mobile age সব হলো, এখন এমুলেট করে দেখি কি আসে, স্টেপ বাই স্টেপ করব। 5, আমার ডিক্রিজিং ট্রায়াঙ্গেলটা হয়ে গেছে। ডিক্রিজিং ট্রায়াঙ্গেলটা কিন্তু সোজা, তাই না? এখন আমার ভিতরের এই পার্টটা করতে হবে, আমার কার্সর দেখতেছিস এই এতটুকু। তো আমার ডায়মন্ডে কি আছে, এই জায়গাটা স্পেস না, আমি জাস্ট স্টারকে স্পেস দিয়ে রিপ্লেস করে দিব, স্টারের জায়গায় স্পেস দিছি। এখন আমার ইনার লুপ গুলো আমি কানেক্ট করি কেমনে একটু খেয়াল কর। ইনার লুপ একটা শেষ হলো, রাইট? L1। এখন দেখ আমি কি করতেছি, পপ সিএক্স পুশ সিএক্স, আমার ইনার লুপ কানেক্ট করা শেষ। এখান থেকে আমি নতুন ইনার লুপে যাইতে পারবো। কাজটা আমি কি করলাম, সিএক্স এর ভ্যালু আমার এখানে লাস্টে আমার, দাঁড়া, সিএক্স ইকুয়াল টু 0, তাই না? যখন এখান থেকে বের হবে এই লাইন থেকে, এখানে আমি কি করতেছি, সিএক্স এর ভ্যালু আমি আবার এন এ সেট করতেছি। পপ সিএক্স যেহেতু আমি সেভ করে আসছি আগে, এই যে এখানে আবার পুশ করতেছি কেন, যেন আমি আবার এই যে আউটার লুপ যখন আমি আবার চালাবো, যখন যেন আমি আবার এই জিনিসটা পাই, আবার এই জন্য আমি পুশ করতেছি সিএক্স, বুঝছিস? সিএক্স কে আমি জাস্ট রিস্টোর করতেছি যেন আমি আবার আরেকটা ইনার লুপে আমি ইউজ করতে পারি। এই দুইটা লাইন বুঝছিস, পপ সিএক্স পুশ সিএক্স কেন করছি? হ্যাঁ দোস্ত। এখন আমি যদি আবার L2 দিয়ে আবার এইগুলো জিনিস করি, আমার আবার এরকম একটা ডিক্রিজিং ট্রায়াঙ্গেল আসবে না? আরে ও আচ্ছা, আমি এগুলো অ্যাড করছি, যাই হোক, আবার এরকম একটা ডিক্রিজিং ট্রায়াঙ্গেল আসবে। এই ডিক্রিজিং ট্রায়াঙ্গেলটা আবার এখানে আসবে, বাট আমি কি চাচ্ছি এখন, ইনক্রিজিং ট্রায়াঙ্গেল, তাই না? মানে প্রতিটা রোতে এক করে স্টার বাড়বে, স্টার বা এলিমেন্ট বাড়বে। তো এখানে আমার এই যে এই তিনটা লাইন আমি জাস্ট লিখে দিব, যখন যেটা লাগবে তখন আমি জাস্ট রিপ্লেস করে দিব, যে এই তিনটা লাইন। পুশ সিএক্স করলাম, মানে সিএক্স এর ভ্যালু আমি রিস্টোর করলাম, সাব সিএক্স কমা এন ডিক্রিমেন্ট সিএক্স, তারপর নেগেট সিএক্স, বুঝছিস? L2 তে আমি সেম যা করছি সেম জিনিসটা আমি জাস্ট কপি পেস্ট করব। লুপ L1 না L2 হবে, যেহেতু এখানে আসতে যাচ্ছি আমি। স্পেস তো আমি প্রিন্ট করতে যাচ্ছি না, আমি স্টার প্রিন্ট করতে যাচ্ছি। আর কিছু চেঞ্জ করা লাগবে না, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এখন দেখি কত দূর হয়েছে, 5ই দে, দেখছিস কতটুক হয়েছে, বুঝছিস?
ডায়মন্ডের জন্য আমার এখন এই পার্টটা করা লাগবে, তারপর নিউ লাইনে যায় এই যে নিচের এই পার্ট করা লাগবে। এতটুকু বুঝছিস সবাই? হ্যাঁ এখন আমার তাহলে আরেকটা কি ট্রায়াঙ্গেল লাগবে বলতো এই দুইটার মধ্যে? এই পার্টটা করা বাকি। ইনক্রিমেন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, ইনক্রিজিং ট্রায়াঙ্গেলটা আমার লাগবে। এইটা একটা জিনিস খেয়াল কর, এখানে কিন্তু প্রতিরোধে একটা করে কম আছে না? এই জিনিসটা আমি ইমপ্লিমেন্ট করতেছি একটু পরে, বাট এই জিনিসটা খেয়াল রাখিস যে এক, কিন্তু এখানে যেমন প্রতিরোধে এক করে বাড়তেছে ঠিক আছে, বাট এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার এক কম লাগবে প্রতিটা রোতে। এখানে যতবার হচ্ছে তার থেকে আমার এক কম লাগবে। হ্যাঁ মানে C5 যদি হয় C4 এর আউটপুট লাগবে। হ্যাঁ আপাতত আমি এটা ধরতেছি না, আমি জাস্ট সেম জিনিসটা আমি জাস্ট কপি পেস্ট করবো, ঠিক আছে? যেহেতু ইনক্রিজিং ট্রায়াঙ্গেল আবার, আচ্ছা এইটা না পুরো জিনিসটা pop cx কেন করতেছি বুঝছিস তো? আবার যেহেতু আমার ওইটাই লাগবে, আরেকটা ইনক্রিজিং ট্রায়াঙ্গেল লাগবে, L3 আর কিছু চেঞ্জ করলাম না, 5 দিলে দেখি কি আসে। বুঝছিস? এখন এটা দিলেও কিন্তু স্যার অনেকটা মার্ক দিয়ে দিবে, ঠিক আছে? বাট আমি একটা এক্সট্রা স্টেপ দেখাবো, যে ফার্স্টে 2টা এসে পড়ছে, সেকেন্ডটাতে 4টা, আমার আসার লাগবে হচ্ছে 1 3 5, এখানে একটা বেশি আসতেছে। তো আমি কি করব, এখানে আমি যে জিনিসটা করতাম ফরে, এই ইনার লুপে আইসে এই যে এই কাজটা করতাম, ইফ জে ইকুয়াল মানে লাস্ট আইটারেশনে ইনার লুপে যদি হয় কন্টিনিউ। বুঝছিস? এই কাজটা আমি আর করব না। এতটুকু বুঝছিস? মানে একটা আমার যেহেতু কমাইতে হবে, আমি জাস্ট লাস্ট আইটারেশনে আইসে আমি জের ভ্যালু যদি 1 হয় আমি তখন আর মানে করতেছি না, তখন আমি এই প্রিন্ট করতেছি না স্টারটা। সো আমি এখানে এসে কি করব তাহলে, ইফ, এখন এই পার্টটা বোঝার জন্য আবার আমার ফ্লো কন্ট্রোলে যাইতে হবে, ঠিক আছে? ফ্লো কন্ট্রোল কোথায় থাকে, ছবি তুলছিলাম এটা বের করে দাঁড়া। ইফ এলস কেমনে অ্যাসেম্বলিতে রান হয়, ঠিক আছে? অনেক সিম্পল, এটা যে এত সিম্পল আমি শুরুতে বুঝি নাই। এই যে এটা আমার C++ কোড, ইফ a ইকুয়াল b, a আর b যে কোনো কিছু হতে পারে ভ্যালু, ঠিক আছে? এটা জাস্ট আরবিট্রারি দুটো ভ্যালু, র্যান্ডম দুটো ভ্যালু। আর ইফ a গ্রেটার ইকুয়াল b কোন একটা কোড রান করবে। অ্যাসেম্বলিতে জিনিসটা কেমনে হয়, সিএমপি ফাংশন দিয়ে। সিএম মানে কম্প্যারিজন যদি থাকে, ঠিক আছে, ইকুয়াল যদি হয়, কম্পেয়ার এ আর বি করবো, জাম্প ইফ ইকুয়াল, যে এই মানে এটা, জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, এরকম 6টা মনে হয় আছে। স্যারের স্লাইডটা একটু বের করে দেওয়া, কাটলাম কেন? এই যেখানে স্যার দিয়ে রাখে জাম্প ইফ গ্রেটার দেন, জাম্প ইফ গ্রেটার ইকুয়াল, ডান দিকেরটা দরকার নাই, এটা মনে রাখলে হবে। জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, জাম্প ইফ লেস অর ইকুয়াল, ঠিক আছে? সাইন্ড আনসাইন্ডে না যায়, এতটুক কি বুঝছিস তোরা ডিফারেন্স? মানে C++ যেটা লিখতাম এটা এখানে কেমনে লিখবো, ইফের ব্লকের ভিতরে আমি কোডটা লিখতেছি, আর এখানে যদি আমার কন্ডিশন ম্যাচ করে, ইফের কন্ডিশন এটা বেসিক্যালি কম্পেয়ার এ বি, এখানে আমি ইফের কন্ডিশনটা দিতেছি যে জাম্প ইফ ইকুয়াল লেবেল যেখানে আমার কোডটা আছে, যে এটা ইকুয়াল হলে আমি যে কোডটা আমি রান করতে চাচ্ছি। বুঝছিস এই কেমনে রেলেভেন্ট সি আর অ্যাসেম্বলি? হ্যালো, হ্যাঁ দোস্ত বুঝতে পারছি। হ্যাঁ বল। সিএমপি হ্যালো কেন বললি? আমি মাঝখান থেকে হারাই গেছিলাম। তো বলবি কোন পার্টটা আবার বলবো বল। আমি আসলে মাঝখানে ছিলামই না।
এই যে দেখ, ইফ যদি আমার হয় সি প্লাস প্লাসে এইভাবে লিখতাম না, দুইটা জিনিস ইকুয়াল করার জন্য ইকুয়াল এইটুকু হয়ে আমি যাবে ছিলাম, দাঁড়া, সিএমপি এ ইকুয়াল ইকুয়াল বি এটুকু ছিলাম, তারপর জাম্প ইকুয়াল, ইফ ইকুয়াল, তারপর নট ইকুয়াল, এগুলো তো ছিলাম। তারপরে কই গেছিস সেটা দেখে, এই যে সেকেন্ডটা লেভেল 4 এটা, এ ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল বি, এটা মানে ইফ যদি রান হয় আমার এটাও তো এই যে একই। এই দুটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতর যে কোডটা ওইটা রান করতেছি, সিমিলারলি হ্যাঁ, আমার এটা তো যদি জানি। এই কন্ডিশন রান হয় তখন আমি এই লেভেলে যে কোডটা রাখছি অতটুকু রান করতেছি, ঠিক আছে? এটাই হচ্ছে, এই যে এখানেও কোড লিখছি, দেখ এখানেও কোড লিখছি। অ্যাসেম্বলি আর সি প্লাস প্লাস এরকমই, কম্পেয়ার করব, যদি ইকুয়াল লাগে এটা ইউজ করব, গ্রেটার ইকুয়াল এটা, বুঝেছিলি? হ্যাঁ। নট ইকুয়াল লাগলে, নট ইকুয়াল দরকার নাই, দরকার নাই অ্যাকচুয়ালি নট ইকুয়াল। ওটা স্লাইডের দিকে ইয়া লাস্টের দিকে এই যে দেওয়া আছে। আমি তাহলে কম্পেয়ার সিএক্স যদি যখন 1 হবে তখন আমি এই যে এই কাজটা করতে যাচ্ছি। সিএক্স যদি 1 হয় আমি কন্টিনিউ করব, কি করব, সিএক্স 1 জাম্প ইফ ইকুয়াল লাস্ট লিখি, কারণ এক্সিট লাস্টে লাগতে পারে, লাস্ট, আচ্ছা এক্সিট 3 লিখি। এটা একটা লেবেল, ঠিক আছে? লেবেলটা আসবে হচ্ছে এখানে, exit 3। কি হবে খেয়াল কর, সিএক্স এর ভ্যালু যখন 3 চিন্তা করা আপাতত, ঠিক আছে? 3 সিএক্স এর সাথে 1 কম্পেয়ার করলাম, ইকুয়াল কি না, ইকুয়াল না, তাহলে আমি জাম্প করতেছি না, তাহলে এই প্রিন্ট হবে, সুন্দর মতো প্রিন্ট হবে, লুপ রান হবে, সব ঠিক হবে। আবার যখন 2 আবার কম্পেয়ার করবে, দেখবে যে না 1 এর সাথে ইকুয়াল না, এই জাম্পটা কমান্ডটা এক্সিকিউট হবে না, আবার প্রিন্ট করবে। যখন 1 আসবে তখন হচ্ছে সে দেখবে যে কম্পেয়ার সিএক্স কমা 1, তার মানে 0 হয়ে যাবে। কম্পেয়ার করা মানে সাবট্রাক্ট করা বেসিক্যালি, জাস্ট সিএক্স এর ভ্যালু চেঞ্জ হবে না, কম্পেয়ার মানে এটাই। তো কম্পেয়ার সিএক্স দেখতেছে 1 কিনা, হ্যাঁ 1, সো জাম্প ইফ ইকুয়াল এক্সিট 3 তে চলে যাবে। এই লাইনগুলো আমি স্কিপ করতেছি, এখানে যেমন স্কিপ করতেছিলাম এই লাইনটা, এখানে আমি এটা স্কিপ করতেছি, ডিরেক্ট আমি এখানে চলে যাচ্ছি, লুপ L3। এটা দিলে দেখ কি হয়, ঠিক হয়ে গেছে কিন্তু, দেখছিস আগের মতো শুরুতে দুইটা আসতেছিল না, এখন ইভেন নাম্বার আসতেছিল, এখন অড আসতেছে। হ্যাঁ শুরুতে আমার যেহেতু একটা লাগবে তাই না, এর জন্য হ্যাঁ, বুঝছি। প্যাটার্ন ইউজুয়ালি এরকমই হয়। এখন সেকশন বি তে যেটা আসছিল, সেকশন বি তে যেটা আসছিল সেটা হচ্ছে এখানে 101 ছিল, তারপর স্পেসের জায়গায় জাস্ট 101, তাই না? এখন এটা কেমনে করছে, জাস্ট এই ভ্যালুটা আমার চেঞ্জ করা লাগবে না, স্পেস যেখানে আমি প্রিন্ট করতেছি। হ্যাঁ, ওখানে ওনার নাম্বার ছিল এরকম কিছু। হ্যাঁ আমি এখন জাস্ট দুইটা জিনিস, এখন এটা এক্সাম হলে আমি কেমনে ট্রাই করব জানি না, আমার মাথা কাজ করতেছে না, ট্রাই করে দেখতে হবে। শাফিন, ওটার মধ্যে ফার্স্ট পার্টের জন্য আমার আমার অড নাম্বার লাইনে 1 দিয়ে শুরু, তারপর অল্টারনেট, আর ইভেন লাইন গুলো 0 দিয়ে শুরু, আর নেক্সট এটা আমি ফার্স্ট সবগুলাই 1 দিয়ে শুরু। মুভ ধর বিএল কমা 1 করলাম, ঠিক আছে? 1 না করে আমি একবারে ক্যারেক্টারটাই রাখি। এই 31 এইচ ক্যান হইছে, আচ্ছা না 31 করে হবে, আচ্ছা না না 1 করতে হবে, সরি 1 এক্সর করতে হবে, তো 31 এর লাভ নেই। মানে প্রিন্ট কি করতে যাচ্ছে ওইটা, যেটা প্রিন্ট করতে বলে তোদের সেকশন কি বলে, সেকশন এ তে যেটা আসছিল, এখানে তাহলে 1 রাখবি নাকি 5 রাখবি? তোদের কিন্তু 5 ছিল, আর প্রতিটা লুপের শেষে ডিক্রিমেন্ট করতেছিল তোর 5 কে। এখন আরেকটা জিনিস যেটা শুরুতে বলে আসছিলাম, তোর 5 প্রিন্ট করলে কিন্তু তোর এরর দেখাবে, কারণ প্রিন্টার মানে আউটপুট আর ইনপুটের ক্ষেত্রে তোর এই জিনিসটা ইউজ করে, এই ভ্যালুগুলো ইউজ করে, বুঝছিস? 30 থেকে 39 ইউজ করে। তো তোর যদি 5 প্রিন্ট করতে হয় তোর 35 করতে হবে, কেমনে করবি, জাস্ট অর 38। ক্যালকুলেশন। তো প্রিন্ট করতে হলে তোর এটা, আর তুই যদি ইনপুট নাস তো এটা থেকে আবার এটাতে আনতে হবে, এই কনভার্সনটা ইম্পর্টেন্ট। তো মুভ বিএল কমা 5 না করে আমি আপাতত সেকশন বি এরটা করি 1, এখানে আমি শুরুতে ওই যে কনভার্ট করে নিতে হবে, অর বিএল 38 প্রিন্ট করলাম আমি বিএল কে, মুভ ডিএল কমা বিএল
লাস্টে ইন্টারাপ্ট কল করার আগে এখন দেখি কি আসে অ্যাকচুয়ালি। সব 1 আসতেছে, ঠিক আছে, স্পেসের জায়গায় জাস্ট 1 আসতেছে। এখন চেঞ্জ করব কেমনে? এক্সঅর করব, এক্সঅর বিএল, 1 প্রতিটা ইনার লুপে, মানে একবার 1 প্রিন্ট করবে, তারপর আবার এক্সঅর হয়ে বিএল 0 হয়ে যাবে, আবার সে এই লুপটা রান হবে, 0 প্রিন্ট করবে, আবার এখানে এসে আবার 0,1 এক্সঅর করলে আবার 1 হয়ে যাবে, আবার এটা রান হতে পারে। দেখি কি হয়। সিম্পল না এই জিনিসটা? এখন সেকশন এরটাতে তোর 5 রাখতে হবে আর ডিক্রিমেন্ট করতে হবে প্রতিটাতে, ওইটাও একটু দেখাই দেই। রাইট সাইডেও কিন্তু সেম, ঠিক আছে, দেখাই। এই যে 101010 এই জিনিসটা কিন্তু আমি ডান দিকে প্রিন্ট করতে চাইলে জাস্ট কপি পেস্ট করবো না, এই ফার্স্ট লুপটা সেম কিন্তু জিনিসটা। এই দেখ ডিক্রিজিং ট্রায়াঙ্গেল একটা, প্রতি রোতে আমার এলিমেন্ট কমতেছে, তো হ্যাঁ হ্যাঁ জাস্ট আমি কপি পেস্ট করে এখানে এই যে এটার পর আমি প্রিন্ট করব L3 এর পর L4 আরেকটা লুপ দিব। তো সেকশন 8টা যেটা, ওইটাতে শুরুতে কি তোদের 5 4 3 2 1 এটা ছিল না? হ্যাঁ দোস্ত, শুরুতে ছিল 5, তারপর হচ্ছে তাহলে 4 3 3 2 1 এরকম। 5 এর জন্য তুই তো বুঝছিস, তোর তাহলে ইনক্রিজিং ট্রায়াঙ্গেল লাগবে, আমি কিন্তু এখানে ডিক্রিজিং দেখাচ্ছি শুরুতে, ঠিক আছে, ওইটার সাথে এক্স্যাক্টলি মিলবে না আপাতত। দেখি কি আসে। এক্সর করে লাভ নাই, আমার ডিক্রিমেন্ট করতে হবে। ডিক্রিমেন্ট বিএল, আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এখানে জিনিসটা আমার এখানে আনতে হবে। কেন বুঝছিস? কারণ ডিক্রিমেন্ট বিএল করতে করতে তো একবার 0 হয়ে যাবে। এক্সর আমি আনলিমিটেড বার করলাম, 1 0 মধ্যে আনলিমিটেড বার হতে থাকবে, আর ডিক্রিমেন্ট যখন আমি বিএল করবো 5 থেকে 0 হওয়ার পর মাইনাসের দিকে চলে যাবে। তো আমার প্রতিবার ইনার লুপে ঢোকার আগে আমার ইনিশিয়ালাইজ করে আসতে হবে। 5 4 3 2, ধর 5 দিয়ে শুরু হইলো, পরের লুপে গিয়ে আমার 5 দিয়ে শুরু হইলো, পরের লুপে আমার নেভার মাইন্ড 5, ধর এরকম আছে 3 2 1, নেক্সটটাতে যেন আবার আবার 5 থেকে শুরু হয় 4 3 2। এর জন্য আমার প্রতিবার ইনার লুপে ঢোকার আগে আমার ইনিশিয়ালাইজ করে আসতে হবে বিএল। বুঝছিস কেমন কাজ করতেছে জিনিসটা? মানে যা প্রিন্ট করতে বলবে তুই জাস্ট এখানে এটা সিম্পলি চেঞ্জ করে দিবি। যদি ক্যারেক্টার বলে তাহলে ক্যারেক্টারটা বিএল বা কোনো একটা ভ্যারিয়েবলে রাখবি, কনভার্ট করবি, ডিএল এ ওইটা রাখবি। যদি কোনো নন ক্যারেক্টার ধর 1 বা 0 বা স্টার বলে, তখন জাস্ট এই ক্যারেক্টার সিম্বল দিয়ে জাস্ট এটা দিয়ে দিলেই হয়। বা যদি কোনো ওই 5 4 3 2 1 1 0 1, তখন তোর বিএল রেজিস্টার বা কোনো একটা ভ্যারিয়েবল ইউজ করা লাগে। এখন আসি হচ্ছে আমি কতদূর করছি, আমার উপরে ট্রায়াঙ্গেল শেষ, ঠিক আছে, এটা আমি আপাতত বাদ দেই, নর্মাল স্টারটা দেখে, মানে ডায়মন্ড। বিএলটা আমার লাগতেছে না। আপার ট্রায়াঙ্গেল আমার শেষ। এখন বল, পরেরটাতে যাইতে হলে আমার একটা নিউ লাইন প্রিন্ট করতে হবে না পরের লুপে যাওয়ার জন্য? আমি এই আউটার লুপ আর ইনার লুপে আমি আর কিছু করতে যাচ্ছি না, ঠিক আছে, আমি আবার নতুন একটা আউটার লুপ দিয়ে, যেহেতু আমি আউটার লুপ দিয়ে আমি রো নাম্বার ক্যালকুলেট করতেছি, আমি আবার এখান থেকে শুরু করতে যাচ্ছি, ঠিক আছে, মানে বেসিক্যালি আমার এই যে এখান থেকে শুরু করতে যাচ্ছি। এখানে আমি এটা ড্র করে 1 2 3, এই ট্রায়াঙ্গেলটা আমি এখন লাগবো, এখন আমার আবার এগুলো তো দিতে হবে। সো আমি যেটা কাজটা করব, আমি এই উপরের পার্টটা যেহেতু ঠিক আছে, আমি এটাকে রেখে দিব যে অবস্থায় আছে, আর নতুন একটা আমি ইনার লুপ নিব, সরি নতুন একটা আউটার লুপ নিব, যা আছে তাই রাখবো। আর সিএক্স এর ভ্যালু লুপ ওএল হলো
এই জিনিসটা আমার আবার করতে হবে কিন্তু সিএক্স বা মুভ সিএক্স এন, কারণ সিএক্স যে এখানে আসার পর কিন্তু সিএক্স 0 হয়ে গেছে তাই না বের হওয়ার পর। তো মুভ হ্যাঁ সিএক্স এন আবার করলাম, এখন আমি আবার যে কোনো একটা লুপ করতে পারবো না? আগে নিউ লাইনে যাইতে হবে আমার তাই না, কল নিউ লাইন। এই জিনিসটা কিন্তু কেউ মানে এইটা না লিখে কল নিউ লাইন করিস না, তাহলে কিন্তু ঝামেলা হবে। স্যার বলবো যেটা আপনি ডিক্লেয়ার না করে কেমনে কল করতেছে। মুভ সিএক্স এন, এখন আমার এটাতে নাম দিয়েছি আমি আউটার লুপ 1, এখন আমি এটাতে নাম দিব আউটার লুপ 2। সাদমান তোর কাছে এগুলো আলাদা আলাদা ফাইল করা আছে না? আমাদের যেটা ওটা আমার করা আছে, ওদেরটা আমি করে দিয়ে দিব, ওদের যে অনলাইনে আসছে আচ্ছা সেটা ওটা মনে হয় বলতেছিলাম আপডেট যে একটু দিছিল। দিস। ঠিক আছে তোর কাছে যদি থাকে তাহলে দিস। আচ্ছা সাদমান, আরেকটা ওই জিনিসটা কি দেখাইছে যে বাইনারি ইনপুট আউটপুট আর হেক্সাডেসিমাল ইনপুট আউটপুট? ওইটা আমার কোড করা আছে, ওটা বুঝা আমার কোড তো অবভিয়াসলি আসবে না। তো অ্যালগরিদমটা বুঝে তোর যদি ঝামেলা লাগে আমাকে ইনবক্স করিস। আচ্ছা ঠিক আছে। ওইটা আর হচ্ছে তোকে বলি কি টাইপ কোশ্চেন আসবে ওটা থেকে? ওটা আসলে সিমুলেশন আসবে, কোড আমার মনে হয় না স্যার দিবে। কোড কোড একটাই আসবে এটা শিওর। কি বলছিল? এই যে অ্যালগরিদম নিয়ে কি জানি একটু বলছিল নাকি অনন্য ম্যাম বলছিল, মানে ভুলাইলাম। না স্যার তো লিখে দিয়েছে লুপ থেকে কোড আসতে পারে। লো কন্ট্রোল ওইসব থেকে লুপ আসবে, মানে কোড আসবে। হ্যাঁ হ্যাঁ ওটাই তো মেনশন। এই যে এইগুলা আসতে পারে, এইটা কেমনে কাজ করতেছে ঠিক আছে, এই অ্যালগরিদমটা বুঝি অতটা ডিফিকাল্ট না। এই সিআর মানে হচ্ছে তোর ক্যারিয়ার জুট, আমি কি ওটা শেষ করে এটাতে আসবো নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর নয়তো এটা তুই যেই ভিডিও দেখছিস ইউটিউব ভিডিও ওটাও দিয়ে দিতে পারিস, প্যারা নেই। ভিডিও দেখিনি তো। স্যারের ক্লাস করে বুঝছিস? হ্যাঁ বস। ওয়াও ওকে পড়া। এখন আমার শুরুতে কি লাগবে দেখ, এটা একটা ইনক্রিজিং ট্রায়াঙ্গেল। ইনক্রিজিং ট্রায়াঙ্গেলের কোড কেমনে করে, পুশ সিএক্স, তাই আমি ধরুন মুখস্থ করতেছি, এটা কিন্তু আমার কেমনে হইতেছে মানে এই জিনিসটা কিন্তু আমি আবার ক্যালকুলেট করতেছি না। এইগুলা এই যে এইগুলা কিন্তু আমি ক্যালকুলেট করতেছি না ঠিক আছে। যখন যে ট্রায়াঙ্গেল লাগবে আমি জাস্ট ওই কোড বসাই দিচ্ছি, সাব সিএক্স এন ডিক্রিমেন্ট সিএক্স নেগেট এক্স। এরপর আমি এখন নতুন লুপ কল করতে পারি। এখানে আমার ছিল L1 L2 L3, এখান থেকে আমি L4 থেকে স্টার্ট করব। L4 কি প্রিন্ট করতে যাচ্ছি, আমি স্পেস প্রিন্ট করতে যাচ্ছি, মুভ ডিএল কমা মুভ এইচ কমা 0 to h int 21h স্পেস 3টা প্রিন্ট হলো। এটা বোঝার তো কোনো উপায় নাই, লুপ L4 পরেরটাতে গিয়ে একবারে বুঝতে পারবো। L4 L5 এখন আবার ওই যে দুইটা ইনার লুপকে আমার যদি কানেক্ট করতে হয় একই আউটার লুপের মধ্যে, পপ সিএক্স সিএক্স ভ্যালু রিস্টোর করতেছি, আবার স্ট্যাকে রেখে দিচ্ছি, সেভ করে রাখতেছি। একটা জিনিস রেখে করে আসি যেটা হচ্ছে আমার লুপ আউটার লুপটা আমি আগে থেকে শেষ করে রাখতেছি ঠিক আছে। লুপ OL2 এর আগে আমি নিউ লাইন কল করবো, হ্যাঁ পপ সিএক্স কল নিউ লাইন পপ সিএক্স। এখন আমার কি লাগবে, একটা ডিক্রিজিং ট্রায়াঙ্গেল তাই না। হ্যাঁ ডিক্রিজিং ট্রায়াঙ্গেল। এখন আমি দেখি কি আসে, যেটা হচ্ছে আমার L5 একটু দেখি কি আসে। ও আচ্ছা এটা আমার লাগবে না।
তাও তো একটা নিউ লাইন আসতেছে, বাট কেন না আসতেছে না? ঠিকই আছে, লেফটটা কিন্তু ঠিক আছে, তাই না? এখন এখানে এই যে আবার এই আগের ঝামেলা, প্রতিটাতে আমার একটা কম লাগবে না? এখানে খেয়াল করো, এখানে 3টা ছিল, আমি তো এটাকেই নিচে লিখতেছি কাইন্ড অফ। মানে এখানে আমার যতগুলা, দেখ 2 1, তাই না? 3 2 1 না, কিন্তু আমার n এর ভ্যালু কত? 3 না? সো আমার আবার এই জিনিসটা করতে হবে, এই যে এই জিনিসটা করতে হবে, ঠিক আছে? যে জে এর ভ্যালু 1 হলে হ্যাঁ, ওইটা একবার কম লাগলে আমি কাজটা করব। সিএমপি cx, 1 jump if equal exit 5, exit 5, আচ্ছা ঠিকই কিন্তু আছে, বাট আমার কি ঝামেলা লাগতেছে বুঝছিস? আমার আরেক ঘর এদিকে পুশ করতে হবে, মানে আমার স্পেস একটা এক্সট্রা লাগবে, তাই না? নাম্বার কিন্তু ঠিক আছে আমার স্টার, আমার জাস্ট স্পেস একটা এক্সট্রা লাগবে। তাহলে আমি কি করবো দেখ, স্পেসেরটা এটা, তাই না? ডিক্রিমেন্ট সিএক্স আর একটা এক্সট্রা ডিক্রিমেন্ট সিএক্স দিয়ে দেবো। ধর এখানে -1 ছিল, এখানে -2 হবে, নেগেট হয়ে 2 হয়। ঠিক আছে, এখন হচ্ছে আমার ডানেরটা। লুপ এলসি, আরেকটা জিনিস এই যে যেটা বলছি, দুইটা ইনার লুপকে কানেক্ট করার জন্য পপ সিএক্স, পুশ সিএক্স, আমার লাগবে কি? লাগবে হচ্ছে আমার একটা কি লাগবে? ডিক্রিজিং, এখানে ডিক্রিজিং, তাই না? কালার এটা আমার একটা ডিক্রিজিং ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটা আমার একটা ডিক্রিজিং ট্রায়াঙ্গেল, আমার উল্টাটা লাগবে, ইনক্রিজিং ট্রায়াঙ্গেল লাগবে। বাট না, দুইটাই আমার ডিক্রিজিং, সরি ভুল বলতেছি আমি বারবার। এই যে প্রথমটাতে বেশি কম, এখানেও বেশি কম। ভুল করলাম, ভুল করছি। ভুল করছি দাদা, এক্সট্রা দিছি, এটা লাগবে না। এখানে ওই যে একটা এক্সট্রা রান হচ্ছে, ঠিক আছে? এখানে কি করব তাহলে, পপ পুশ দিয়ে কম্পেয়ার করা হয় কিনা, সিএমপি cx, 1 jump if equal c exit 6, 1 2 3 4 5, তাও একটা এক্সট্রা আসতেছে, বুঝছিস? তাহলে আমার 2 দিতে হবে। তো ঝামেলা হয় নাই আমার অনলাইনে দিন, বাট আজকে কেন কিছু বুঝি না। আচ্ছা দোস্ত, স্কিপ করতে পারিস, প্যারা নাই।
এই কোডটা আমার কোডটা করা দিয়ে আছে মানে সেটা অ্যাকচুয়াল যেটা রান করে এটা আমার করা আছে, আমি দিয়ে দিব না। ওটা তুই দিয়ে দিস, তুই এখন ওই টপিকটা বুঝে শেষ করে ফেল, তারপরে পড়তে যাই সবাই। নাম্বার আইও, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস, সেটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের কয়েকটা জিনিস খাতায় মানে নোটে আছে শুরুর দিকে। এখান থেকে স্যার অনেক টাইম স্পেন্ড করছে, বুঝছি আর দিবে কিনা আমি বলতে পারতেছি না, স্যার অনেক আনপ্রেডিক্টেবল। এটা একটু পড়ে নিচ্ছি। ওখানে কয়েকটা ম্যাথ ছিল, হ্যাঁ ওই ম্যাথগুলো ওভারফ্লো জিনিস ম্যাথগুলো তো ইয়াতে করিস নাই। আমি বই আজকে ডাউনলোড করলাম, হ্যাঁ রাতে যদি করছিস না, করতে করিস নাই পারি, তো? হ্যাঁ রাতে যদি করে শেষ করতে পারি তাহলে দিব। আচ্ছা বইয়ের তো মাত্র 2টা ম্যাথ। এই যেগুলো বইয়ে ম্যাথ আছে, এখন বই আমার কাছে আছে, আমি তোকে পাঠিয়ে দিব। ডাউনলোড করছি আমি, পিডিএফ থেকে করবো, সমস্যা নেই। তাহলে তো হইছে। আচ্ছা আমি জাস্ট এই দুইটা জাস্ট বুঝাই দিই। বাইনারি আইও, বাইনারি আইওর কাজ কি? ফর বাইনারি ইনপুট উই অ্যাসিউম আ প্রোগ্রাম রিজিন আ বাইনারি নাম্বার ফ্রম দ্য কিবোর্ড ফলোড বাই আ ক্যারিয়েজ রিটার্ন, ঠিক আছে। আমি এই যে 10 যা ইচ্ছে তা দিলাম, তারপর একটা এই যে ক্যারিয়েজ রিটার্ন মানে এই যে এখানে আসলাম, ওকে নিচের লাইনে আসলাম। ক্যারিয়েজ রিটার্ন হচ্ছে অ্যাসেম্বলির নির্বাহ, এন্টার দেওয়া পর্যন্ত যতগুলো রিড করতেছি। The number actually is a character string of zeros and ones. As each character is entered, we need to convert it to a bit value and insert the bit in a register. বুঝছিস? ক্যারেক্টার যেটা আমি ইনপুট নিচ্ছি এটা তো obviously ক্যারেক্টার, নট আ নাম্বার, তো আমার কনভার্ট করতে হবে। ওই যে 5 কে যেভাবে তুই 35 এ and 0fh ক্যারেক্টার পাচ্ছিস তুই, and 0fh, তো তোর বিট ভ্যালু পাই গেলি, ইনসার্ট দ্য বিট ইন এ রেজিস্টার। এটা কেমনে করব? দেখ প্রথমে আমি bx এ হচ্ছে বাইনারি ভ্যালুটা রাখতেছে, ঠিক আছে। bx কে আমি ক্লিয়ার করতেছি। আচ্ছা এটার সাথে সাথে আমি কোডটাও দেখাই যে কোড দেখলে বুঝবি আর কি। এটা ডায়মন্ড বাট রং। আচ্ছা বল এবারে কোর্স টিচার গুলো সবগুলাই কম বেশি কেমন না? আমার শুধু অনন্যা ম্যাম আর কার্জন সাত্তা স্যারের পড়া ভালো লাগে। হ্যাঁ অনন্যা ম্যামেরটাই ভালো, শুধু বলা যায় সাত্তার স্যারও ল্যাবে কেমন জানি করতেছে আজকাল, সুন্দর রাগিয়ে গেছে। সালমান সবচেয়ে ভালো ছিল রিদওয়ান স্যার, তাই না? সবচেয়ে ভালো শফিক স্যার। আচ্ছা রিজওয়ান স্যার না আমাদেরকে এরকম পড়ায়, সেদিন রিজু ভাইয়া বলতেছে রিজওয়ান স্যারের ক্লাস নাকি অনেক ভালো, আমি পুরো আকাশ থেকে পড়ছি। কি বল? ভাই জহির স্যার বলে তো মানতাম, জহির স্যারের ক্লাস আমার আজকে ভালো লাগছে কেন জানি না, উনি সিরিয়াসলি বলছে, বলে যে আমি রিজওয়ান স্যারের প্রত্যেকটা কথা মন দিয়ে শুনি। আমি কি তার মানে ওটা একটু ওরকম ভাবেই বলছে, তুই হয়তো বুঝতে পারিস না। সিসি 22 রেও জিজ্ঞেস করো, ওরাও আমাদের মতো কথা। কারণ হলো যে মনে আছে শারিয়ার স্যার কি করছিল? ও রাইস তো ছিল না, আফরার সাদমানের মনে আছে না? শেষ করে নে রেকর্ডিং। হ্যাঁ শেষ। ও শিট মানুষ আমাদের রেকর্ডিং শুনবে এইসব বিচিং। হ্যাঁ দাঁড়া একটু বেশি পরে রেকর্ডিং অফ করে নে। দেখ ক্লিয়ার করার জন্য আমি কি করতেছি, bx আমি এক্সর করতেছি, ঠিক আছে। কেন এটা তো বুঝছিস, রাইট? ক্লিয়ার bx ধর bx এ আছে হচ্ছে এটা। আচ্ছা দরকার নেই, নতুন করে 1001 এটা bx এ আছে, আমি bx এ আবার এক্সর করতেছি bx এর সাথে, তো 1001 এক্সর করলে কি হবে? সেম যেটা সেম থাকলে 0, এক্সর মানে তো হচ্ছে সেম থাকলে 0 0। বুঝতে পারছি, এভাবে সবাই 0 হয়ে যাবে। এক্সর করতেছি কারণ এটাতে নাকি কম ক্লক সাইকেল থাকে, ঠিক আছে। এখন এইটা হচ্ছে আমার একটা ওয়াইল লুপ, এটা দেখাতে ভুলে গেছি, এখনই দেখে পাই। আমি ইনপুট নিচ্ছি, এখানে দেখ আমি কিন্তু cx ইউজ করতেছি না, ফর লুপে cx ইউজ করি, এখানে কিন্তু কোনো লুপ দেখতেছিস না। ওয়াইলে এটা হচ্ছে সিমিলার টু এটা, while to if
কোনো কন্ডিশন, তাহলে ব্রেক, আদারওয়াইজ কোড, তাই না? এটা হচ্ছে আমার while লুপের ধর ট্রু, যতক্ষণ ধরে না একটা কন্ডিশন ট্রু হবে ততক্ষণ ধরে এই লুপ চলতেই থাকবে। এটা হচ্ছে সিমিলারলি এটা আমি একটা শুরুতে একটা কি বলে ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, তারপর আমি চেক করতেছি যে এটা ক্যারেজ রিটার্ন কিনা, ঠিক আছে? জাম্প জেড জাম্প ইকুয়াল সেম জিনিস, কারণ তুই সাবট্রাক্ট যেহেতু করতেছিস ইকুয়াল হলে তো জিরো হবে, তাই না? এর জন্য জাম্প জেড জাম্প ইকুয়াল সেম, যদি ই ড্যাশ সেম জিনিস ব্যবহার করতাম, ই যদি ড্যাশ। আচ্ছা এখানে আমি বলে রাখি যে ODH or 0DH is carriage return। তারপর আমি এই যে কনভার্ট করতেছি, এখন পরের পার্টে যাই। এই যে ইনপুট করলাম while character not equal to carriage return, এই যে যতক্ষণ ধরে না আমি এক্সিট হলে কি করতেছি, দেখ এই যে বের হয়ে যাচ্ছি, এটা আমার লুপটা while লুপ, বের হয়ে যাচ্ছি আমি, এক্সিট এখানে এসে করতেছি। কনভার্ট ক্যারেক্টার টু বাইনারি ভ্যালু দেখাইলাম, লেফট শিফট বিএক্স, ঠিক আছে? বিএক্স এখন জিরো আছে না, লেফট শিফট করলে জিরোই থাকবে, যায় আসে না, বাট অ্যালগরিদমের জন্য লেফট শিফট করলাম। ইনসার্ট ভ্যালু ইনটু এলএসবি অফ বিএক্স, একটা বিট না আমার এখানে 1 বা 0, ইনসার্ট করবো কেমন দেখ, এই যে অর করতেছি আমি, শিফট লেফট করলাম, অর করলাম। এখানে জিনিসটা হচ্ছে কি, ফাইল নিউ, এটা আমার বিএক্স রেজিস্টার, ঠিক আছে? এটা যে দিলাম এখন বের হয় কেমন এটা? দোস্ত শিফট লেফট এর ওখানে 01 লিখছি, সেটার মানে হচ্ছে একবার লেফট হচ্ছে, 02 লিখলে দুইবার। হ্যাঁ আচ্ছা এটা আমার বিএক্স, জিরো আছে না সবগুলাতে শুরুতে, এখন আমি শিফট লেফট করলাম, সবগুলা জিরোই আছে। এল এ তো আমার ভ্যালুটা আছে, তাই না? এই যে ইনপুট নিছিলাম যেটা, তো আমি তো এটা এখানে আমি কনভার্ট করে আসছি। এখানে হচ্ছে আমি সরি এটা অর বিএল কমা এএল, বিএল এ যেহেতু জিরো আছে, এল এ জিরো থাকুক বা 1 থাকুক, এল এর ভ্যালুটা এখানে আসবে না। সাপোজ এল এ জিরো আছে, জিরো অর জিরো জিরো, জিরোই আসলো, যায় আসলে কিছুই চেঞ্জ হলো না। এল এ যদি 1 থাকে আর এখানে যদি জিরো থাকে, তাহলে কি হবে? 1 0 1, তাই না? আসে পড়লো। এখন যদি আমি নেক্সটটা ইনপুট নিব, সাপোজ এক্স আমার আছে 1 0 0 1 বা 1 0 1 0, নেক্সট অ্যালগরিদমে কি হবে, এটা এক ঘর হয়ে যায়, শিফট লেফট করতেছি, যে লুপ চলতেছে না একটা, তো এটা এখানে চলে যাবে, সাইজ বাড়াই দেব। আচ্ছা এটা ওখানে চলে যাবে, আর এই পাশে এএল এরটা আসবে, তো এএল কি আসবে? 8 9 আসবে। এন্ড ওই যে মুভ এজ, আমি এই পুরোটা কিন্তু একবারে দেখা ফেলছি। ইউজার হচ্ছে প্রথমে 1 দিবে, তারপর 0 দিবে, বুঝছিস? ও আচ্ছা আচ্ছা, এটা পুরোটা একবারে দেখা ফেলছি। এলে কখনোই পুরো জিনিসটা আসবে না, একটা একটা করে আসবে, একটা একটা করে আসবে, ঠিক আছে? কিন্তু ঠিক আছে, আচ্ছা বুঝতে পারছি। তো তোর 1 ছিল এখানে, বামে সরে এখানে আসলো, জিরোটা এখানে ওই যে অর করে আসলো, তাই না? সিমিলারলি বামে চাপতে থাকবে আর একটা একটা করে অর করে আমি ঢোকাচ্ছি বিএক্স। ফাইনালি আমার যদি আউটপুট দিতে হয়, এখানে আউটপুটের কোডটা আছে। আচ্ছা এখানে তো মানুষ বাইনারি ইনপুট দিচ্ছে, তাই না? হ্যাঁ, এই যে ইনসার্ট আ ভ্যালু ইনটু এলএসবি অফ বিএক্স ইনপুট আ ক্যারেক্টার, এখানে স্যার এই যে শুরুতে একদম ক্লিয়ার করছে, ইনপুট হচ্ছে আমার এই যে 1 ইনপুট করছে, এই 1টা গেছে আমার এখানে, অর করছে। পরের ইনপুট হচ্ছে আমার 0, শিফট লেফট করছে, এই 1টা 1 এখানে আসছে, আর এই 0টা আসছে এখানে, ঠিক আছে? তারপর সিমিলারলি বামে চাপতেছে একটা ক্যারেজ রিটার্ন পাইছি, শেষ। সিআর মানে ক্যারেজ রিটার্ন। আর বাইনারি আউটপুটের জন্য আমি পুরা বিএক্স রেজিস্টারটাকে আমি প্রিন্ট করব, ঠিক আছে? পুরা বিএক্স রেজিস্টার, তো বিএক্স রেজিস্টারের সাইজ কত? 16 না? এই পার্টটা হচ্ছে আমার আউটপুট লুপ দিয়ে, হ্যাঁ নরমাল লুপ দিয়ে।
এখানে ফর লুপ ইউজ করতেছি আমি। তো আমি রোটেট লেফট বিএক্স করব কেন, কারণ ইউজার হচ্ছে এমএসবি থেকে দিচ্ছে, আমার কিন্তু এমএসবি থেকে আমার প্রিন্ট করতে হবে। সো আমি যদি এখানে আচ্ছা বুঝতে পারছি। বুঝতেছি 10 আপাতত ধর 4টা আছে, ঠিক আছে, অনেকগুলা বিএক্স কিন্তু অনেকগুলো স্টোর করব, আমি জাস্ট 4টা বিট দেখাচ্ছি। রোটেট লেফট করলে কি হয়, এখানে ধর সিএফ, এটা আমার সিএফ, রোটেট লেফট করলে এটা আসে এখানে, আবার এটা এখানেও যায়, এই জিরোতেও যায়। এই একটা জিনিস দুই জায়গায় যাবে, ঠিক আছে, সিএফ এও যাবে এখানেও যাবে। এখন কিন্তু আমার লাগবে অ্যাকচুয়ালি সিএফ এর ভ্যালু। দেখ কি করছে, rotate left bx was output value, put msb into cf, cf যদি 1 হয় আউটপুট করবি তুই 1, এলস আউটপুট হচ্ছে 0। সিম্পল, এতটুকু। এই কোড আর বোঝা লাগবে না। জাম্প ইফ ক্যারি 0, এই যে 0 হলে আমি 0 প্রিন্ট করতেছি, 1 হলে আমি 1 প্রিন্ট করতেছি, এতটুকু। কোডটা দেখে নিতে পারিস পরে, আমি আরো দেখি যদি মানে কমেন্ট করে দিব। আর আউটপুটের কি আছে, আচ্ছা হ্যাঁ আছে, এই যে 1010 রোল কমান্ড যেটা, বা রোটেট লেফট, রোটেট লেফট আউটপুট, এই যে এক করে করে রোটেট করতেছি। তো আমার দেখ 1010 ছিল, তো 1টা আসবে এখানে, সবগুলো এক ঘর করে চাপবে, 0101 মানে 010। এই দুইটা ইটারেশন বুঝছিস, বিফোর ইটারেশন আর ইটারেশন 1। সিএফ এ কিছুই ছিল না, রোটেশনের পর যেটা বললাম 1 এখানেও যাবে আবার সিএফ এও যাবে। এই ভ্যালুটা যেটা, এটা শুরুতেও যাবে আবার সিএফ এও যাবে, আর সবগুলো এক করে বামে চাপবে। 4বার যদি আমি রোটেট করি, দেখ সেম জিনিসটাই পাচ্ছি আমি আবার, ঠিক আছে। এটা যদি 8টা বিট দিয়ে দেখায়, প্রথম 4টা যদি আউটপুট দিতে বলে 4বার রোটেট করবি। আচ্ছা সিএফ এর কাজটা তো লাগতেছে না, দেখ তুই প্রিন্ট করবি একটা একটা করে নেওয়ার জন্য আর কি। তুই তো কোনো ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, প্রিন্টেড। আগে যেমন তুই এলে একটা ভ্যালু নিয়ে অর করে ইনসার্ট করতেছিস, এখানে তুই একটা করে বের করে তারপর ওইটাকে আউটপুট করতেছিস। বুঝতে পারছি, রোটেট করতে করতে আমি আউটপুট দেখে ফেলতেছি। হ্যাঁ, এখন বাইনারি সিম্পল জিনিস কি, তুই একটা বিট তুই ইনসার্ট করতেছিস, একটা জায়গায় তুই ইনসার্ট করতেছিস বা আউটপুট করতেছিস, একটা বিট, তাই না? হেক্সাডেসিমাল মানে কি 4টা বাইনারি ডিজিট না? হ্যাঁ হ্যাঁ। সো উই নিড টু শিফট দ্য রেজিস্টার 4বার তুই শিফট করে এল বা ডিএল এ রেখে তারপর তুই এটাকে কনভার্ট করবি এই ক্যারেক্টারে এ টু এফ বা 0 to 9। এইটা কনসিডার করবি যে সব আপার কেস লেটারে ইউজ করবে, এ বি দিবে না, মানে স্মল লোয়ার কেস দিবে না, আর 4টা হেক্স ক্যারেক্টারই নিবে। এটার এক্সপ্লেনেশন যদি চাই, আচ্ছা এটা চাবে না, যে শুনে রাখ 4 হেক্স ক্যারেক্টার মানে কি, 4 into 4 16টা বাইনারি ডিজিট না? এর চেয়ে বেশি দিলে তোর তো কোনো রেজিস্টার হোল্ড করতে পারবি না, পারবে না। হ্যাঁ, এর জন্য তুই কনসিডার করবি যে ওই ইউজার 4টাই ইনপুট দিবে। এটার ক্ষেত্রেও সেম বিএক্স এ রাখবি, ইনপুটটা হেক্স ক্যারেক্টার, এটা 0 থেকে 9 হইতে পারে, এ থেকে এফ হইতে পারে, ঠিক আছে। এখন সিমিলারলি দেখ অ্যালগরিদম তো ইজি কিন্তু, তাই না? কনভার্ট ক্যারেক্টার টু বাইনারি ভ্যালু, তারপর শিফট লেফট শিফট করলাম 4বার জাস্ট একবারের জায়গায়, ইনসার্ট ভ্যালু ইনটু লোয়ার 4 বিটস, আগে জাস্ট একবার ছিল, এই যে ইনটু এলএসবি, এখানে আসছে 4 এলএসবি, লোয়ার 4 এলএসবি অফ বিএক্স, আবার ইনপুটার ক্যারেক্টার আবার চেক করব। বাট এটার কোডে ভালোই ঝামেলা আছে, বাদ দে। সেটা হচ্ছে যে এটা আমি খাতায় সাইটা দেখাইছিলাম, কোডটা দেখাইছিল খাতা? হ্যাঁ। ও মাই গড, আচ্ছা আমার এতটুকু বুঝ, বাকিটা লাগবে না, এতটুকু বুঝ। আমি এই যে এই ইনপুট কম্পেয়ার করতেছি, এটা ওয়াইল লুপের জিনিস, এই উপরের মার্জিনের উপরে যেটা লিখছি, এখানে আমি কম্পেয়ার করতেছি যে এটা 39H এর মানে কম্পেয়ার করতেছি আর কি সিম্পলি। কেন 0 to 9 হচ্ছে 30H, এটা আমি জাস্ট দেখবো যে এটা 9 এর থেকে বড় কিনা। 9 এর থেকে বড় মানে কি, 10 থেকে 15 এর মধ্যে একটা ভ্যালু, মানে এ থেকে এফ এর মধ্যে একটা ভ্যালু। তো জাম্প ইফ বিলো অর ইকুয়াল, এখানে যাবে ডিজিটে যাবে,
তো ডিজিট কনভার্সন একরকম, ক্যারেক্টার কনভার্সন একরকম। ডিজিট কনভার্সন কিন্তু দেখে আসছি, তাই না? এন্ড হ্যাঁ আর এই পার্টটা মুখস্থ করতে পারিস বা তোর কাছে ক্যালকুলেটর থাকলে হেক্সে করে দেখতে পারি, এটা কিন্তু আসে। তুই যদি এ থেকে 37 যদি তুই মাইনাস করিস, সরি ভুল বলছি, এর ভ্যালু হচ্ছে তোর এখানে দিয়ে রাখছি যে এর ভ্যালু হচ্ছে তোর 41। তুই যখন এ ইনপুট নিচ্ছিস তোর ইনপুট কত হচ্ছে 41H, 41H মাইনাস 37H, এটা ক্যালকুলেটর করে দেখিস তোর 10 আসবে। সিমিলারলি বাকিগুলোর জন্য এই লাইনটা হচ্ছে তোর ক্যারেক্টার কনভার্সন। আর বাকিগুলো কিন্তু সেম, দেখ শিফট লেফট করতেছি, তারপর ওই যে ঢুকাচ্ছি বিএল এ, তারপর এটা আবার ইনপুট নিচ্ছি, এখন হচ্ছে আউটপুট অ্যালগরিদম আছে। এটা বুঝছিস হেক্স ইনপুটটা? হ্যাঁ হ্যাঁ এখন এটা দেখ তোর 4 বার করবে, আগের বার কিন্তু 16 বার করছিলাম একটা একটা করে বিট যেতে, এবার 4 বার করবে। 4 বার ভিতরে এই যে শিফট ডিএল 4 টাইমস টু দ্য রাইট, মুভ বিএইচ টু ডিএল, ঠিক আছে? আমি বিএইচ এ কি রাখছি, বাইনারি ভ্যালুগুলো না, শিফট এই যে কনভার্ট করতেছি যে, তো তোর এখানে বিএক্স তোর আপারটাকে তুই ডিএল এ রাখ, যে ওই যে এমএসবি থেকে যেহেতু তোর আউটপুট দিতে হবে, এটা কেন করছি বুঝছিস? তোর সাপোজ সালমান এটা 9 মিনিটের মধ্যে শেষ হবে না? আচ্ছা না শেষ হইলে আর ফাস্ট ফরওয়ার্ড করতেছি। বুঝছে তোর বিএক্স এ প্রথম 9 মিনিট, হ্যাঁ তাই তো দেখলাম। আবার প্যারা নেই 9 মিনিটে। হ্যাঁ বিএক্স, আচ্ছা এটা হচ্ছে তোর বিএইচ, এটা আমার বিএল, তাই না? এখানে আমার এমএসবি গুলো আছে না 8টা বিট, এখানে আমার এলএসবি, ঠিক আছে? আমি কি করব, আমি ডিএল সাইজের একটা রেজিস্টারে 8 পার্টটাকে আনবো সবসময়, ঠিক আছে? আনার পর আমি এখন আমার একটা হেক্সাডেসিমাল ডিজিট 4টা বিট না, আমি আনতেছি কি 8টা বিট না, তো আমি এটাকে 4 বার শিফট রাইট করব, তো আমার কি আসবে জিনিসটা তখন 0 0 0 0, সাপোজ এ, ঠিক আছে? এর মানে তো আরো 4টা বিট, ঠিক আছে? কি করলাম বুঝছিস, সেটা হচ্ছে আমার ডিএল, এটাকে আমি শিফট রাইট করছি, ঠিক আছে? শিফট রাইট করলে কিন্তু 0 আসে, তাই না? এই পার্টটা বুঝছিস? দোস্ত ওইটা তোর বিএইচ না? হ্যাঁ বিএইচ এ ধর ছিল এ, এ কে তুই শিফট রাইট করে 0 0 এ বানাইছিস। ছিল না, এখানে ছিল তোর ধর এ বি, বিটাকে আমার বাদ দিতে হবে না, ডিএল এ তো আমি একসাথে দুইটা ক্যারেক্টার প্রিন্ট করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ কথা বুঝছিস? তো আমার এখানে শুরুতে আসছিল এ বি, ঠিক আছে? আমি 4 বার শিফট রাইট করে বিটাকে বের করে দিচ্ছি, আর এই লেফটে আমার 0 এসে পড়ছে, তারপর আমার ডিএল এর ভ্যালু কি এখন এ না? তো আমি ডিএল কে এখন নরমালি আমি প্রিন্ট করব, বাট ওই যে একটা কনভার্সনের আর একটা বিষয় আছে, ইফ ডিএল এখন প্রতিবার তোর একটা কনভার্সনের ঝামেলা হবে। এখন হচ্ছে তোর তুই রাখছিস কি বাইনারি ভ্যালু অনুযায়ী না, তাহলে তোর কনভার্সনটা এখন 10 এর সাথে হবে, নট ক্যারেক্টার। 39H যে আমি কম্পেয়ার করছিলাম, এখন দেখ তোর এই যে বুঝছি, আমি তো অলরেডি এটাকে বাইনারি বানাই ফেলছি, তাই বাইনারি সংখ্যাটা যদি 10 এর থেকে ছোট হয় তাহলে প্রিন্ট করে ফেলবো, 10 এর থেকে বড় 15 এর মধ্যে যদি হয় তাহলে তোর দুইবারই তোর ক্যারেক্টারে কনভার্ট করতে হবে। দেখ এই যে লেটার আউটপুটটা, এই যে এটা আমি করতেছি, অর আমি এটা করতেছি, কম্পেয়ার করছি DL9 এর সাথে। জাস্ট এতটুকু বুঝ, কনভার্সন ইনশাআল্লাহ দিবে না। এখন প্রিন্ট তো করলাম, ঠিক আছে? এখন কি করতেছি দেখ, এই কাজটা কিন্তু পুরোটা হইলো, তাই না? আমি এই অ্যালগরিদমটা লিখে দিতে পারলেই তো হয়েছে, কোড আমার লেখা লাগবে কেন? তোর যদি কোড আসবে না, আমি তোকে এটা বোঝাচ্ছি, এই অ্যালগরিদমটা বুঝতে পারছি, সিমুলেশন যদি আসে। এখন জাস্ট নেক্সট ইটারেশনটা বুঝাইলেই শেষ। আমি বিএক্স কে 4 বার আমি লেফট শিফট করব বা রোটেট করব, রোটেট করছে না? হ্যাঁ রোটেট করছে, যেন না মুছে যায় আর কি ডেটা।
রোটেট করলে কি হবে, এখানে বি আসবে, এখানে বি, এখানে ধর সি, এখানে ডি, এখানে এ। এগুলো কিন্তু এক একটা 4টা ডিজিট, এটা মাথায় রাখিস, ঠিক আছে? বি সি ডি এ। এখন কি আসবে তোর এখানে, বি সি আসবে না? এখন তুই আবার রাইট শিফট করতেছিস, তাহলে তোর কি আসবে, 0 বি। এটাকে তুই আবার প্রিন্ট করবি, বুঝছিস? আবার রোটেট করবি, আবার করব, বিটা একদম শুরুতে চলে আসবে, তখন সিটা টপে চলে যাবে, পরে সি এখানে আসবে, সি কে রাইট শিফট করব, সি প্রিন্ট করব, সেম আবার সি হচ্ছে। এখানে তুই রোল করতেছিস, রোল কমা 4, রোল তোর বিএক্স পুরোটাকে রোটেট করতেছিস কিন্তু, নট বিএইচ। আনতেছিস বিএইচ কে, বাট রোটেট করতেছিস পুরোটাকে, তাই না? বুঝতে পারছি। কমা 4। এখানে তুই করতেছিস শিফট রাইট ডিএল কমা 4। এটা করতেছি, এই পুরো জিনিসটা আমি করতেছি আবার 4 বার, তাই না? হ্যাঁ, কারণ 4 বিট 4 বিট তাই। এখানে আছে যেহেতু 4টা হেক্সাডেসিমাল ডিজিট, আমি পুরো জিনিসটা করতেছি 4 বার। এই যে ফর 4 টাইমস 2, বুঝছিস? আর কিছু বাকি? না। আচ্ছা, উইক 4 এরটা একটু দেখিস, এখান থেকে দিবে একটা কোশ্চেন, কি দিবে আমি ঠিক বলতে পারতেছি না। এইগুলো অনেক কিছু পড়েছে, স্যার। আনসাইন্ড আর সাইন্ডের মধ্যে ডিফারেন্স একটু দেখে যাস। ঝামেলা ছিল। রেকর্ডিং